দেখেছিলাম হচ্ছে মানে একদম মানে কোনো প্রত্যেকটা সেল আলাদা আলাদা, তাই না? মানে জিনিসটা হচ্ছে এরকম থাকবে। আমরা যদি এখানে একটা টেবিল ইনসার্ট করি, টেবিল ধরো এরকম টেবিল ইনসার্ট করি, তাহলে দেখো প্রত্যেকটা সেল হচ্ছে তোমার, এই যে এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে। তো আমরা হচ্ছে এইটুক নিয়ে আমরা কাজ করছিলাম, তাই না? তো আজকে এখানে দেখো টেবিলের মধ্যে, এখানে হচ্ছে তোমার, যদি আমরা দেখি এই আহ, এই দেখো এটা হচ্ছে একটা সেল, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেল, কিন্তু বিটা কিন্তু দুইটা সেল নিয়ে জায়গা নিয়ে ফেলছে, কি বরাবর, রো বরাবর নিয়ে ফেলছে। আবার সিটা কি করছে, কলাম বরাবর দুইটা জায়গা নিয়ে নিয়েছে, দুইটা সেল নিয়ে নিয়েছে। আবার ডিটা একটা সেল, ইটা একটা সেল, এফটা একটা সেল, জিটা একটা সেল। মানে হচ্ছে এখানে বিটা হচ্ছে তোমার রো বরাবর দুইটা সেল নিছে, সিটা হচ্ছে কলাম বরাবর দুইটা সেল নিছে। তো এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে আমরা HTML কোডটা করব, এটা আমরা আজকে দেখব। প্রবলেমটা কি বুঝছো? আমরা হচ্ছে রো বরাবর হচ্ছে আহ, কাজ করব, বা কলাম বরাবর কাজ করব। আচ্ছা, তাইলে যদি রো বরাবর যদি আমরা দেখি, রো বরাবর থেকে কলামটাকে আমরা কি করছে, দুইটা কলামটাকে একীভূত করছে, তাই না? তো এখানে এখানে তাহলে হবে যে আমরা ট্যাগটা ইউজ করব, সেটার নাম হচ্ছে কলাম স্প্যান, মানে কল স্প্যান। ঠিক আছে, কল স্প্যান এট্রিবিউট ইউজ করব। কল স্প্যান এখানে যেহেতু আমাদের দুইটা সেল নিয়ে হচ্ছে তোমার কি কাজ করতেছে, হ্যাঁ, এই জন্য আমরা কল স্প্যান ইকুয়াল টু, আমরা এখানে তোমার দুইটা লিখে দিব আর কি, এই কন্ডিশনের ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু কলামটাকে হচ্ছে আমাদের কি করছে, দুইটা কলামকে একটা সেলে রূপান্তর করছে, হ্যাঁ, সরি দুইটা রোকে একটা সেলে রূপান্তর করছে, সেই ক্ষেত্রে মানে রোকে যদি ভাঙে আমরা, মানে রোকে যদি ভাঙে কলাম বরাবর, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, কল স্প্যান ইউজ করব। আর দেখো এক্ষেত্রে হচ্ছে তোমার কলাম বরাবর দুইটা সেল হয়েছে, তাহলে আমরা লিখবো এই সিটা হচ্ছে তোমার কখন আমরা যে এট্রিবিউটটা ইউজ করবো, সেটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে রো স্প্যান। ঠিক আছে, রো স্প্যান এট্রিবিউটটা ইউজ করব, ইকুয়াল টু, যেহেতু দুইটা সেল ইউজ করছে আমরা, তাহলে দুইটা এভাবে লিখবো। বুঝা গেছে? এটা এখন বুঝবা না, কোড করলে হয়তো বুঝবা। তাহলে আমরা কোডটা করি, চলো। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে এটা নিয়ে আসা, এটা নিয়ে আসলে আমরা যে কোডটা করব সে আমরা কোডটা আমরা দেখব। আচ্ছা, তাহলে এইখানে আমরা চলে যাই। আমাদের কি HTML কোডটা দেখা যাচ্ছে? তোমরা যদি কথা না বলো, তাহলে আমার সহযোগিতা যদি না করো, তাহলে কিন্তু আমি ক্লাস অফ ঠিক করে আছে, দেবো। আগে তুমি আমার চেষ্টা করতে হবে। আমাদের তো না যায়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাইতেছে। আমরা হচ্ছে আহ, একটা কাজ করি, এটা হচ্ছে নতুন একটা ওপেন করি, সেটা হচ্ছে আমরা স্প্যান, হ্যাঁ, HTML টেবিল ক্লাস বাদ দিয়ে টাইটেলটা বাদ দিয়ে হচ্ছে আমরা টেবিল ক্লাস স্প্যান নিয়ে কাজ করবো আজকে, হ্যাঁ। কথা শোনা যাইতেছে না। আচ্ছা, আমরা আমার মানে বুকে রাখলে শোনা যায় না আর কি, মুখের সামনে নিয়ে আসলে শোনা যায়। আচ্ছা, যাই হোক। আহ, তো এই ক্ষেত্রে বর্ডার হচ্ছে আমরা একই দিব, আমাদের এই ক্ষেত্রে কোনো হেডিং নাই। তো আমরা হচ্ছে পুরোটা হেডিং ছাড়াই ব্যবহার করব, হ্যাঁ। তো এক্ষেত্রে দেখো এ আছে প্রথম কলাম, প্রথম সেলটা হচ্ছে এ, তারপর সেলটা হচ্ছে বি। তাহলে আমরা এটা এ লিখবো, তারপর একটা হচ্ছে আমাদের বি, তাই না? 11 12 নাই, কাটা। তারপরটা দেখতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ ভাই, ওটার কাছে শোনা না যাইতেছে। যায়। ঠিক আছে,
আমরা এরকম ওইটা করবো, দেখো বিটা হচ্ছে আমরা দুইটা সেল আমাদের কভার করবো বিটা। এটা হচ্ছে তোমার প্রথম সেল, এটা দ্বিতীয় সেল, তাই না? তাহলে বি এর ক্ষেত্রে আমাদের টিডি যে টেবিল ডাটা, এটার মধ্যে এট্রিবিউট লিখতে হবে আর কি। হ্যাঁ, কি এট্রিবিউট লিখবো আমরা? কল স্পেন। কল স্পেন ইকুয়াল টু কি? 2। মাইশা, আসো নাকি? ঠিক আছে। জি স্যার, আছি। তো এটা লিখবো, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে দিই, আমরা একটা কাজ করি, আহ এটাও বাদ দিয়ে দিই। তাহলে দেখি আমাদের আসলে কি আসে। আচ্ছা, এটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করতে হবে কোথায়? এখানে সেভ করি আমরা, HTML টেবিল স্ল্যাশ, আমরা স্প্যান নামে একটা অপশন দিই, ডট HTML। হ্যাঁ, তারপর অল ফাইল দিয়ে সেভ করি। তো এখানে দেখবা এই যে এরকম নামে একটা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হবে। তো যাই দেখি, আমরা এটাও কেটে দিই। এখানে আর কি আমরা সব কিছু ডাটা এখানে করছি। তো এই যে HTML টেবিল স্প্যান, হ্যাঁ, এটা নামে হচ্ছে। দেখি, এই দেখো, হ্যাঁ, আমাদের এটা আসলো আর কি। আচ্ছা, 11 আমাদের 2 আসার কথা ছিল, এটা 2 আসে নাই কেন? এটা তো 2 আসার কথা ছিল। টিআর টিআর কি বেশি ইউজ করছি? ও, এখানে একটা টিআর বেশি ইউজ করছে। এখন দেখি, ঠিকই তো আছে। টেবিল বর্ডার টিডি কলস্পেন TD2। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আর একটু লিখি। এটা মনে হয় এখন আসবে না, পুরো টেবিলটা লিখলে মনে হয় আসবে। ঠিক আছে, আমরা আর একটু টেবিল করে লিখি সেম ভাবে, কপি করি। তারপরেরটা হচ্ছে আমাদের কি হবে? চাইছি আমরা সি হবে, হ্যাঁ, সি। তারপরটা হচ্ছে আমাদের এখানে সি আসবে, কিন্তু সিটা কি? আমাদের রো স্প্যানে দুই দুই হবে আর কি। হ্যাঁ, তাইলে আমরা রো স্প্যান 2, এটা হচ্ছে সি হবে, CTD। এরপরে এরপরে ডাটা হবে তোমার কি? সি এরপরে ডি আছে, সুতরাং ডি আমরা ইউজ করব, ডি তে আমাদের কোনো স্প্যান ইউজ করব না। ডি সিঙ্গেল সেল ইউজ হবে ডিটা, তাহলে এটা হবে ডি। এরপরে হচ্ছে আমাদের জি এরপর ই আছে, হ্যাঁ, তো সেই হিসেবে হচ্ছে আমাদের এটা হবে। ওকে, এরপরে হচ্ছে আমরা আবার 3 নম্বর রোতে চলে গেলাম। ঠিক আছে, তো 3 নম্বর রোর কিন্তু ফার্স্ট যে কলামটা, এই কলামটা কিন্তু আমাদের ইউজ করে ফেলছি, আমরা আগে ইউজ করে ফেলছি যে এখানে রো স্প্যান যখন সি দিছিলাম, তখন এখানে আমাদের কলাম মানে সেলটা ইউজ হয়ে গেছে আর কি। তো এখানে আমাদের এটা দেওয়া দরকার নাই, বাদ দিই। তাহলে এর এফ পরের কলাম সি, এই কলামটা আমাদের ইউজ হয়ে গেছে, তাহলে এফ আর জি এর ক্ষেত্রে আমাদের লিখতে হবে। তাহলে এটা হবে এফ, এরপর একটা হবে আমাদের জি। আচ্ছা, এখন দেখি আসলে সেভ করে যে আসে কি না। তো এখন আমরা দেখি, এই যে এসে বসে, দেখছো? মানে পুরা টেবিলটা লিখলে তারপর আসে আর কি। তো আমি একটু আবার ব্যাখ্যা করি, মানে শুরু থেকে। HTML আমরা স্টার্ট করছি, HTML ক্লোজ করছি। হেডের মধ্যে আমাদের কি থাকে? টাইটেল থাকবে। টাইটেল হচ্ছে তোমার কি নাম দিছি? টেবিল HTML ক্লাস পেন। তাহলে এই যে এখানে দেখো, এখানে ট্যাব টেবিল HTML ক্লাস পেন, ওই যে উপরে কোনায় লেখা আসছে। তারপর বডির মধ্যে আমরা যা লিখি ওইটাই আমাদের কি আসে? এইখানে HTML কোড আকারে আসে।
তাই বডির মধ্যে আমরা কি টেবিল, যেহেতু আমরা ইউজ করতেছি এই জন্য টেবিল অ্যাট্রিবিউট ইউজ করব। আর যেহেতু বর্ডার সংখ্যা আমরা এক ইউজ করছি এই জন্য আমাদের কি হবে, এক আসবে। ঠিক আছে। তারপর ফার্স্ট সেল আমরা হচ্ছে এ আমরা ইউজ করব। এই জন্য টিআর হচ্ছে টিআর দেওয়া শুরু করছি, মানে রো, টেবিল রো দিয়ে শুরু করছি, টেবিল রো দিয়ে শেষ করছি। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট রো থাকবে। তো ফার্স্ট রোর যে এটা হচ্ছে একটা সেল নিয়ে থাকবে, এই জন্য আমরা টিডি মানে টেবিল ডাটা ট্যাগ ইউজ করছি, এর ভিতরে রাখছি আবার ক্লোজ করছি। আবার ইলেভেনটা হচ্ছে তোমার কি, দুইটা সেল নিয়ে থাকবে রো বরাবর, অর্থাৎ কলামটাকে স্প্যান করবে সে। কি কয়টা কলাম নিয়ে থাকবে, দুইটা কলাম, দুইটা কলামের মানে দুইটা সেল নিয়ে থাকবে। যেন কল স্প্যান টু আমরা ইউজ করছি 11 টিডি। ঠিক আছে। এরপরে এই ফার্স্ট রো শেষ আমাদের, ক্লোজিং টিআরও দিয়ে ক্লোজিং করে দিছি। তারপর সেকেন্ড রো শুরু হচ্ছে। সেকেন্ড রো যে ফার্স্ট আমাদের সিটা আছে, এটা হবে দুইটা সেল নিয়ে থাকবে কি বরাবর, কলাম বরাবর। হ্যাঁ, এই জন্য রোটাকে সে স্প্যান রোটার ভাগ করে দিছে আর কি। তাই রোটা হচ্ছে তোমার দুইটা সেল নিয়ে আছে সি, তারপর টেবিলটা ক্লোজ করে দিছি। এরপরে আমরা টিডি নিয়ে ডি, এরপর টিডি নিয়ে, আচ্ছা আমরা এখানে ডি দুইটা এসে পড়ছে, আমাদের তো এখানে লাগবে হচ্ছে ই, তাই না, আমরা ই ইউজ করি। হ্যাঁ, এখানে কন্ট্রোল সেভ, এই যে এসে পড়ছে। তারপরে সেকেন্ড রো আমাদের শেষ। এরপরে আসছে আমাদের কি, এরপরে হচ্ছে আমাদের আবার হচ্ছে থার্ড রো শুরু করছি, টিটি দ্বারা শুরু করছি এফ, টি দ্বারা শুরু করছি জি। হ্যাঁ, আমরা শেষ। আর ফার্স্ট রোর, সরি, সেকেন্ড রোর হচ্ছে ফার্স্ট সেল, এটা সির মধ্যে ঢুকে গেছে এই জন্য আমরা লিখি নাই। তারপর টেবিল দ্বারা ক্লোজ করছি, এরপর হচ্ছে বডি। এই তো, কোডটা কি বুঝছো কিনা, এবং কোডের সাথে সাথে যে এখানে আমাদের কনসোলে যে আমাদের ই আসছে সেটা কি বুঝছো কিনা বলো। বুঝতে পারছি ভাইয়া। স্যার আমাকে আবার একটু বুঝাবেন? কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত একটু বলো তো, নাইসা, নাকি পুরোটাই? স্যার পুরাটাই। আচ্ছা, তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, দেখো মনোযোগ সহকারে। আমাদের আমরা চাই হচ্ছে এরকম। হ্যাঁ, আগে তো আমাদের প্রত্যেকটা বিন্দুর জন্য একটা করে ডাটা ছিল আর কি, মানে এ বি সি ডি ই এফ জি এস, এটা হচ্ছে প্রত্যেকটা, মনে করো সেল হচ্ছে, দেখো এখানে চিন্তা করো এখানে কয়টা সেল, এখানে একটা যদি যোগ করি, এখানে একটা যোগ করি, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 আছে, 9টা সেল, তাই না? তো আমরা প্রথমে কি টিআর ইউজ করে আমরা হচ্ছে ফার্স্ট রোড দিয়ে ভিতরে ঢুকি, এবং এবং স্ল্যাশ টিআর দেওয়া হচ্ছে ফার্স্ট রোডে শেষ করি, তাই না? তো আগে হচ্ছে প্রত্যেকটার জন্য আমরা টিডি ডাটা ইউজ করতাম। তো এই এর জন্য কিন্তু আমরা টিডি ডাটা ইউজ করব। ঠিক আছে। কিন্তু বি এর জন্য কিন্তু টিডি ডাটা আমরা ইউজ করতে পারবো না। বি এর জন্য টিডি ডাটা ইউজ করতে পারবো, কিন্তু বিটা কিন্তু দুইটা সেল কভার করছে, অর্থাৎ এখানে কলামটাকে দুই ভাগে ভাগ করে দিছে। এই জন্য এখানে এট্রিবিউটটা কি ইউজ করতে হবে, কল স্পেন এট্রিবিউট, সে হচ্ছে দুইটা সেল নিয়ে আছে আর কি। বুঝতে পারছো? তাহলে আমরা এক নাম্বার দেখো, আমরা যে কোড করছিলাম, এই কোডে যে আমরা দেখি, আমরা হচ্ছে আহ, এই দেখো, আমরা টিআর, এই যে প্রথম, এটা হচ্ছে এই প্রথম নিয়ে কাজ করছি। ঠিক আছে। দেখো এই প্রথমটার এই, এটা কিন্তু আমরা ফার্স্ট সেল নিয়ে কাজ করছি, এটা কোনো চেঞ্জ করে নাই যেহেতু এটা একটা সেল নিয়ে আছে। কিন্তু এই যে ইলেভেনটাকে দুইটা সেল নিয়ে আছে না, এই জন্য সেখানে হচ্ছে আমরা টিডি কল স্পেন একটা শব্দ ইউজ করছি, টু দ্বারা ইউজ করছি, অর্থাৎ কলাম বরাবর দুইটা সেল নিয়ে থাকবে 11, এর লাইন দিয়ে এটা বোঝায় আর কি। তাহলে এটা ফার্স্ট রোর কাজ শেষ। এটুকু বুঝছো কেন বলো আগে। জি স্যার, বুঝছি। এখানে যদি আমি কলার স্পেন থ্রি ইউজ করি, দেখো যদি থ্রি ইউজ করি, হ্যাঁ কন্ট্রোল সেভ দেই, তাহলে দেখবা এখানে আচ্ছা এখানে আর ডাটা গুলা লাগবে মেবি। আচ্ছা, কলাম থ্রি আমাদের এখন কাজ করবে না, কলাম টু তেই কাজ করবে আর কি। ওকে। তো এরপরে আসো, আমরা হচ্ছে কলাম থ্রি একটু পরে আমরা দেখতেছি। হ্যাঁ, তো আপাতত এইটুকু নিয়ে কাজ থাকি। তো এটা হচ্ছে ফার্স্ট রো নিয়ে কাজ করছি। আবার সেকেন্ড রো আসো, এটা হচ্ছে সেকেন্ড রো, মানে
সেকেন্ড রো হচ্ছে সি, ডি, ই, তিনটা নিয়ে হবে আর কি, বুঝছো? সি ডি ই নিয়ে, সি ডি ই, এটা তিনটা নিয়ে হবে আর কি। তো দেখো, সি কিন্তু কি বরাবর আছে, রোটাকে দুইটা ভাগে ভাগ করছে সেল বরাবর, তাই না? এই জন্য প্রথম যে সিটা আমরা লিখছি, এই সিটির ক্ষেত্রে আমরা একটা এট্রিবিউট ইউজ করতে হবে, রো স্প্যান টু, যাতে সি এখানে দুইটার মধ্যে আমরা পাই। ঠিক আছে, ক্লোজ টিডি। বুঝতে পারছি। এরপরে হচ্ছে ডি, ডিটা হচ্ছে আবার এখানে, ইটা আবার এখানে। ঠিক আছে, তাহলে আমাদের থার্ড রোর কাজ শেষ। এখন আমাদের, সরি, সেকেন্ড রোর কাজটা শেষ, এখন আমরা থার্ড রো নিয়ে কাজ করব। থার্ডের মধ্যে দেখো, থার্ডের মধ্যে ফার্স্ট যে সেলটা আছে এটা তো সি এর মধ্যে ঢুকে গেছে, মানে এখানে আমরা লিখে ফেলছি, তার আবার লেখার দরকার নেই, এখানে আমরা এফ আর জি লিখবো আর কি। বোঝা গেছে? হ্যাঁ। ওকে। এখন দেখো, আমরা যদি এখানে একটু পরিবর্তন করি, আচ্ছা পরিবর্তন করার আগে আমি কোডটা একটু করে নিই, স্ক্রিনশট নিয়ে নিই। আমরা মনে করো এখানে ডি, ই, এফ, জি, এইচ, এইচ নিয়ে আসি, হ্যাঁ। এটাকে যদি আমরা এখানে এইচ নিয়ে আসি, আর এইচ আই, এখানে আমরা আই নিয়ে আসবো, হ্যাঁ। এখন আমাদের ক্রিয়েট হবে। এখন আমরা ইলেভেনের এখানে টু তো আছে না, আমরা হচ্ছে থ্রি ইউজ করবো। রিফ্রেশ দিই, দেখো এখন ইলেভেন কিন্তু তিনটা সেল নিয়ে কাজ করছে, যেন আমরা সি নিয়ে কাজ করছি। বুঝতে পারছো? জি কিন্তু স্যার। কিন্তু ইলেভেনটা হচ্ছে একদম লেফটে এসে পড়ছে, আমরা এটা মিডল আনতে চাই। এটাকে আমরা মিডল আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলো তো? লিওন, তুমি তো কোড করছো, তোমাকে মনে আছে কি করতে হয়? ভাই কোনটুকু? ইলেভেন তো আমাদের লেফটে আছে, হ্যাঁ। এই যে সেলের লেফটে আছে, এটা যদি মাঝখানে নিয়ে আসতে চাই কি করতে হবে? ভাই এটার ক্ষেত্রে তো এলাইন বেলাইন ইউজ করে না? এটা মনে হয় অ্যালাইন কলাম ইউজ করে, হ্যাঁ। যদি আমরা অ্যালাইন, অ্যালাইন এট্রিবিউটর কি বলা যায়, কোথায় আমরা ইলেভেন না, এই যে এখানে আছে ইলেভেনটা, তাহলে আমরা এটা, আমরা এটা, এলাইন দিয়ে সেন্টার দেওয়া লাগবে আর কি। হ্যাঁ অ্যালাইন দিয়া সেন্টার লাগবে। আচ্ছা অ্যালাইন, এলআই জি এন মনে হয় না, অ্যালাইন দেয়া হচ্ছে আমাদের সেন্টার ইউজ করতে হবে, মানে সেন্টারে চলে যাবে, এর মানে হচ্ছে এটা। রিফ্রেশ করি, তাহলে দেখো ইলেভেনটা মাঝখানে চলে আসছে। বুঝতে পারছো? আর যদি আমরা এটা ইউজ না করি, হ্যাঁ, এটা অটোমেটিক বাই ডিফল্ট কি হয়ে থাকে, বাই ডিফল্ট হচ্ছে আমাদের এটা লেফটে চলে যায়। ঠিক আছে, আর যদি চাই এটা আমরা সেন্টারে নিয়ে আসার জন্য, তাইলে মনে হয় না সেন্টারে হচ্ছে তোমার এটা আসে। আর যদি রাইটে চাই, তাহলে মনে হয় রাইট লিখতে হয়, তাই না? দেখি তো একটু, RIGST, এই যে রাইট, দেখছো? লেফট দিলে লেফট আসবে, সেন্টার দিলে সেন্টার আসবে, রাইট দিলে রাইট আসবে। কিন্তু কিছুই যদি না দেই, অটোমেটিক বাই ডিফল্ট ওদের কাছে এটা থাকে কি, লেফটে আছে। বুঝতে পারছো? তাইলে আমরা হচ্ছে, আমরা একবার রাইটে দিয়ে সেভ করি, একবার সেন্টারে নিয়ে কাজ করি, যখন যেটা লাগবে আর কি ওইটা আমরা ইউজ করব, সমস্যা নেই। আরেকবার হচ্ছে আমরা সেন্টারে। এই স্প্যান ট্যান কি বুঝছো রাফি?
ঠিক আছে, আচ্ছা। এটা তো জাস্ট ওই যে মানে কোন সাইডে মাঝখানে না ইয়ে এগুলা। হ্যাঁ, এরপর আমরা কোড করব হচ্ছে এটা কোড করি। আহ, ধরো এটার কোড করব, ঠিক আছে। আমরা হচ্ছে একটা হচ্ছে তোমার লেফটে দেওয়া, একটা হচ্ছে 12 হচ্ছে তোমার একটু সেন্টারে দেওয়া, ঠিক আছে। যদি এটার কোড করতে চাই তাহলে কি করতে হবে আমাদের? উম, তো আমরা আর একটা জিনিস ইউজ করি। তো এটা আবার কপি করি, এখানে যাই পেস্ট করে দেই। ওকে, তো টেবিল বেটার ওয়ানে থাকবে আমাদের। এখানে তোমরা একটু হেল্প করো, আমাদের ফার্স্ট রোতে কি হবে? টেবিল 11-এর জন্য কিন্তু আমাদের টিডি আমরা ইউজ করবো, তাই না? 12-এর জন্য কি করব? রো স্প্যান ইউজ করবো নাকি কল স্প্যান ইউজ করবো? এটা কি কল স্প্যান ইউজ করবো না রো স্প্যান ইউজ করবো? মাইশা বলো। কসবেন না স্যার। কল স্প্যান হচ্ছে কলামকে দুই ভাগে ভাগ করে, মানে কলামকে ভাগ করে। দেখো এটা কি রো বরাবর সেল ভাগ হয়েছে না? এটা রো বরাবর ভাগ হইছে। আচ্ছা, জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এটা আমাদের, যদি আমরা এরকম একটা দাগ দেই, হ্যাঁ, এরকম দাগ দেই, তাহলে এটা একটা সেল, এটা হ্যাঁ, একটা সেল, তাই না? তাই রো বরাবর ভাগ হয়েছে না? হ্যাঁ। আর এটা কি কলাম বরাবর ভাগ হয়েছে না? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি ইউজ মানে করব? কল স্প্যান, এটার ক্ষেত্রে রো স্প্যান ইউজ করব। হরিজন্টালটা হচ্ছে কলাম, আর লম্বাটা হচ্ছে ভার্টিক্যালটা হচ্ছে রো। হ্যাঁ, জানো না এটা? হরিজন্টাল মানে কলাম। হ্যাঁ হ্যাঁ, বলে কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি ইউজ করবো বলো? রো স্প্যান। গুড, এখানে আমরা রো স্প্যানটা ইউজ করবো, হ্যাঁ। রো স্প্যান ইউজ করবো, হ্যাঁ। রো স্প্যান তোমার কয়টা ইউজ করবো? দুইটা রোকে স্প্যান করছে না, এই জন্য টু আমরা ইউজ করবো, ঠিক আছে। অ্যালাইন সেন্টার থাকে এটা। আহ রো স্প্যানে সাধারণত সেন্টারই থাকে আর কি। আচ্ছা থাক, সমস্যা নেই। এটা হবে 12, তাই না? টিডি। হ্যাঁ। তারপরে আরেকটা লাগবে, আরেকটা হচ্ছে তোমার কি এই 13। ফার্স্ট আমাদের রো এখনো শেষ হয় নাই, তাইলে হবে এটা টিডি, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে ফার্স্ট আমাদের রো গেল। এরপরে হচ্ছে সেকেন্ড রো। সেকেন্ড রো হচ্ছে আমাদের সেকেন্ড রোতে প্রথমটা হচ্ছে 21, তাহলে আমরা এটা বাদ দেই। এটা বাদ দিয়ে এখানে লিখবো হচ্ছে সি এর পরিবর্তে 21 লিখবো। এরপরে আমাদের 12। 12 কিন্তু ওই যে আগের আগের যে রোতে এখানে কিন্তু অটোমেটিক একটা সেল চলে গেছে, তাহলে আমাদের এই সেল লেখার কোনো দরকার নাই। এরপর আমরা 23-এ আসবো, ঠিক আছে। তো এটা লিখবো হচ্ছে 23। তো এই দুইটা আমাদের কি আসবে না, এই দুইটা হচ্ছে আমাদের আসবে না। তো এটা আমাদের সেকেন্ড রো চলে গেল। এখন থার্ড রোতে আসি। থার্ড রোতে কিন্তু 31 আছে। 31 একদম লেফট সাইডে আছে, এবং 31 এবং তিনটা সেল নিয়ে কাজ করছে। তাহলে এটা যেহেতু আমাদের কলাম বরাবর ভাগ হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের কল স্প্যান আমাদের ইউজ করতে হবে। কল স্প্যান কি লিখবো? 3 লিখবো না? কল স্প্যান 3 আমরা ইউজ করব, ঠিক আছে। এটা হচ্ছে 31 হবে। যেহেতু লেফট সাইডে আছে একদম, সুতরাং আমাদের কি লাগবে? আমাদের বাই ডিফল্ট 31-এ মানে লেফট সাইডে আসবে, অ্যালাইন করার কোনো দরকার নেই।
এরপরে হচ্ছে আমরা ফোর্থে আসবো। ফোর্থে দেখো 41, 42, 43 আছে। তাহলে এটা হচ্ছে কোনো স্পেন টেন কিচ্ছু হয় নাই, সরাসরি হচ্ছে আমাদের তিনটা জিনিস লিখে দিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা এটা একটু কপি করি, কপি করে নিচে পাঠিয়ে দিই, এটা বাদ দিই। তাই প্রথমটা হবে আমাদের কত, টেবিল ডাটা 41, তারপরে এটা হবে 42, তারপরে হচ্ছে আমাদের 43। ঠিক আছে, এই তো এটাকে তো আমরা সেভ করে নেই, সেভ করতে হবে আমাদের। উম আচ্ছা, এটা কি আকারে সেভ করা যায়? HTML কমপ্লেক্স স্প্যান নাম দিই। ওকে, আচ্ছা এটা তো এইভাবে না, আমাদের হচ্ছে ওয়েবসাইট নিয়ে আসতে হবে না, তাহলে ডট HTML লিখতে হবে। ডট HTML অল ফাইলস, তো এইভাবে সেভ করে দিলে একটা আমাদের কি ক্রিয়েট হবে, একটা ব্রাউজার ক্রিয়েট হবে। আমরা কোথায় ইউজ করছিলাম, নিউ ফোল্ডারে, এই যে HTML কমপ্লেক্স স্প্যান, এই দেখো কাঙ্ক্ষিত সেই যে কোডিংটা করছি, কোডিং অনুযায়ী আমাদের সবকিছু আসছে, তাই না? আচ্ছা, এখানে আমরা 13 হবে, 13, তা দেখি মিলছে কিনা। 11, 12, 13, 21, হ্যাঁ 13, 31, 41, 42, 43, হ্যাঁ মিলছে। এই বুঝছো কিনা বলো, এটা বুঝে থাকলে তোমরা সবকিছু পারবা, মানে টেবিলে যত সমস্যা আছে সবকিছু তোমরা পারবা। ঠিক কুইক আছে, কুইক। তবে এত এত ডিপ তো মনে হয় আসে না। হুম, এত ডিপ আসে কি আসে না আমরা একটু চেক করব, আশা না করি। মানে পরীক্ষা তো মানে এত ডিপ মনে আসে না, হালকা পাতলা, কিন্তু আপনি যেটা দিচ্ছেন একদম মনে করেন কম্পিউটারে কাজে লাগবে বাস্তব জীবনে, ভালো হইলো। হ্যাঁ, এটা কম্পিউটারে কাজ করতে পারবো নিজেরা, আস্তে আস্তে ডিজাইন শিখতে পারবো আর কি, যে কেউ যদি চাও। ঠিক আছে, এটা যদি প্রোগ্রামে ক্লাস হতো আরো ভালো হতো, অনেক কিছু হ্যাক মানে দেখতাম, কোড ক্র্যাক করা যাইতো। প্রোগ্রামিং ক্লাস করাবো ইনশাল্লাহ। আর আগে আইসিটি এর, আইসিটি বলে আগে সিরিজটা শেষ করে নেই। তরঙ্গ তো ইনশাল্লাহ, একটা আছে। ইনশাল্লাহ কোনিক তরঙ্গ শেষ কোনিক হবে। কি শেষ হয়েছিল? না, কনিকা আমাদের একটা ক্লাস হয়েছিল, এখনো শেষ হয়নি। তরঙ্গ শেষ করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে তোমার এই যে চ্যাপ্টার 7 আছে না, চ্যাপ্টার 7 অনেক গুরুত্বপূর্ণ, ওই যে পদার্থের গাঠনিক ধর্ম, হ্যাঁ ওইটাও শেষ করব। কোনিক প্রাইম ইন দ্য কর্নার, ওকে। আর হচ্ছে তোমার এই যে আরেকটা আছে তোমার কি জানি, উম অষ্টম অধ্যায়, পর্যায়ভিত্তিক গতি মনে হয়, ওটা শেষ করলে আমাদের ফার্স্ট পেপার শেষ। তারপর সেকেন্ড পেপার ধরবো আর কি ইনশাল্লাহ। দ্রুত ক্লাস নেবো, সমস্যা নেই। আহ দেখি তারপর হচ্ছে আমাদের এই টেবিল, টেবিল হচ্ছে আমাদের, এই মাইশা বুঝছো কিনা বলো, তোমার টেবিল একটু সমস্যা আছে। মোটামুটি স্যার বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। একটু আমি একটু বাসায়। প্র্যাকটিস করে আপনাকে জানাবো না স্যার। ওকে, তাহলে আমরা টেবিল থেকে এখন চলে যাই, আমরা এখন পিকচারে চলে যাবো, ঠিক আছে? আমরা এখন পিকচারে চলে যাব, তোমাদের তিনজনের পিকচার আমি নিয়েছি, ওই পিকচার নিয়ে হচ্ছে আমরা কাজ করব এখন। হ্যাঁ, ইচ্ছা নিচ্ছেন মানে? তোমাদের অনুমতি ছাড়াই আমি পিকচার নিয়েছি তোমাদের তিনজনের, রাগ আমার করে ছবি না কই আবার। পেলেন? আমার কত সুন্দর সুন্দর ছবি স্যার, আপনি কি কত ছবি ভালো রয়েছেন, মানে তো থাকবো। ছবি দিতে পারো একটা, তুমি যেটা চাও। না আমার তো ছবি নেই, ভালো দিমু কইতে, ছবি তুলি না। ওকে, আর না চাইলে তোমাদের যে হোয়াটসঅ্যাপে যে ছবিগুলো আছে এই ছবিগুলো আরে দিয়ে আমার তো কাজ চালাবো। হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপের ছবি, আমার তো ছবি নেই। ভালো, চলো। আর যদি কেউ দিতে চাও ছবি, তাহলে দিতে পারো। কি করবেন? আমরা এখন ছবি নিয়ে কাজ করবো আর কি, কিভাবে ওয়েবসাইটে ছবি নিয়ে কাজ করা যায় এটা দেখবো, দেখাবো। ঠিক আছে।
কেউ যদি ছবি দিতে চাও তাহলে ছবি দিতে পারো, আর নাহলে আমি। তোমার এনে কোনো ছবি নেই, ওইটা দিয়ে এ করে লাও, আমার এনে হাইপার ছবি, লিঙ্ক করে দাও। আমার এনে তো ছবি নাই। আমি যে হোয়াটসঅ্যাপে তোমাদের যে প্রোফাইল পিকচার গুলো আছে না, ওগুলাই দিয়ে কাজ চালাইতেছি আর কি। তোমার জিলা স্কুলের একটা আছে। আমার একটা সুন্দর ছবি আছে, ঠিক আছে দাঁড়া। তাড়াতাড়ি দাও তাইলে। সেই সেই হবে একদম। চোখ বন্ধ করে মানে ঝিয়া দেন, এডিট করে ফেলেন, সেই হবে। বুঝতে দাও দাও, পাইতেছি না। দ্রুত দাও দ্রুত দাও, সময় নেই। আর অনেক হাইপার লিঙ্ক পড়াতে হইব ছবির পরে। একদম সেই। মাইশা, তুমি কি ছবি দিও কোনো? জি স্যার। তুমি কি ছবি দিবা তোমার? না স্যার, আমার ছবি নাই। ওকে, তাহলে আমার কাছে যেটা আছে ওইটা আমি দিচ্ছি। আচ্ছা, রাফি একটা দিয়ে দাও। হ্যাঁ, রাফি মার খাবে কিন্তু। সেই পুরা পুরা গ্যালারি দেখতে ফেললাম, কেন আমরা ছবি পেলাম না স্পষ্ট, এই লেগে দিলাম। মাইসের ছবি দিয়ে ভরা। অল্প 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 করে নাও, সমস্যা নেই। যে এটা দরকার লেখার লাগবে। তাহলে তুমি পড়া লেখো। সময় নেই, সময় নেই তোমার, শেষ করতে হবে দ্রুত। তুমি না বললা 13 দে, তুমি আমার মাথা খারাপ লাগছে তোমার। মাথা কেটে তো পরীক্ষা করছি। বেশি শেষ, বেশি শেষ তাহলে লেখা ভালো। অল্প অল্পই তো। হুম। আচ্ছা, তোমাদের হচ্ছে তিনজনের ছবি নেওয়া হয়ে গেল। আহ এরপর আমরা আসি। আমরা হচ্ছে এখন কি দেখবো? আমরা হচ্ছে এখানে ছবি কেমনে আসে, ঠিক আছে, মানে পিকচার কেমনে আসে এটা আমরা দেখবো। তাহলে আমরা এটা কপি করে ফেলি, বোর্ডের ভিতরে অংশগুলো কেটে ফেলবো। তাইলে দেখি আমরা, উম এটা বাদ। ছবির জন্য আমরা কিটাকে ইউজ করি, লিওন বলো, মনে আছে কিনা? ছবির কাজ তো আলাদা। লেখো মানে যতটুকু লিখতে পারো। ছবির কাজে তো ভাই হাইপার মিডিয়া ইউজ করা হয় না। বললাম কথা বলো। হ্যাঁ, ইমেজ আইএমজি, এসআরসি। ইমেজ ইমেজ ইমেজ, হ্যাঁ, গুড গুড। ইমেজ এসআরসি পরে ভাই যে দেওয়া লাগে, ইমেজ অ্যাড্রেস দেওয়া লাগে। হ্যাঁ, ইমেজ অ্যাড্রেস লাগে, গুড। ইমেজ টেক হচ্ছে তোমার একদম ক্লাসের শুরুতে পড়েছিলাম যে ইমেজ, আমরা হচ্ছে ক্লোজিং টেক, আর একটা হচ্ছে তোমার কি, সরি কন্টেনার টেক, আর একটা হচ্ছে তোমার কি টেক, ক্লাসের শুরুতে পড়েছিলাম মনে আছে? একটা হচ্ছে তোমার কন্টেনার টেক, আর একটা হচ্ছে তোমার ইনটেক মনে হয়, না কি যে একটা, মানে যেটার মধ্যে কোনো ই থাকে না, ওপেনিং ক্লোজিং থাকে না, কিন্তু ভুলে গেলাম। এই পোলাবান পড়ছো না? আচ্ছা, যাই হোক, মানে এখানে ইমেজ টেকটার মধ্যে তোমার স্টার্টিং শুধু করা যায়, ক্লোজিং করার কোনো দরকার নাই আর কি, বুঝতে পারছো? যেমন আমরা এখানে আমরা এখানে নিব হচ্ছে তোমার এই যে, আহ, ধরো, কই কই, আহ, এই এখানে আমি তিনটা ছবি নিয়েছি, ঠিক আছে, লিওন, রাফি, মাইশা। তো আমরা যদি এই তিনটার ছবি আমরা নিতে চাই, হ্যাঁ,
তো প্রথমটার নাম হচ্ছে তোমার এই লিওন, ঠিক আছে। তার ছবি যদি আমরা নিতে চাই, তো আমরা দেখি তারটা আসলে কি, প্রপার্টিস কি, দেখতে হবে আমাদের। তাহলে দেখো টাইপ প্রপার্টিস পিএনজি, ঠিক আছে। পিএনজি হচ্ছে তোমার এই যে ছবির ধরন, আমাদের এটা একটু জানতে হবে। এটা আসলে, ছবি সাধারণত জেপিজি তে থাকে। হ্যাঁ জেপিজি তেও থাকে, তারপরে পিএনজি তে থাকে, তারপরে আর কি জানি কি কি আছে। আমার আমার মোবাইলে ক্লাস করাচ্ছি, আমি ক্লাস করাচ্ছি। আম্মুরে বলো তার মোবাইল দিতে, আমি ক্লাস পাব। হাদিয়া, তাহলে এটা হচ্ছে দেখো পিএনজি ফাইল আছে, মানে অনেকগুলা তোমার ডাটা, মানে আহ, ছবি থাকতে পারে, পিএনজি, জেপিজি, হ্যাঁ আরো কি জানি আছে যে পিএনজি ফুল ফর্ম মনে হয় পোর্টেবল নেটওয়ার্ক। কয় ধরনের একটু আমরা দেখি। আমাদের হচ্ছে ছবির ধরন হচ্ছে তোমার থাকে, ছবির ধরন যা কই পাবো, হ্যাঁ লিখে দিই তোমার এখানে, ইনসার্ট টেক্সট কোথায়, টেক্সট, ইমেজ, ইমেজ অনেক ধরনের থাকে। একটা হচ্ছে, একটা হচ্ছে তোমার বিট ম্যাপ, বিট ম্যাপ থাকে। এটা হচ্ছে এটার যে এক্সটেনশন ফাইল সেটাকে আমরা ডট বিএমপি, এটা দ্বারা আমরা লিখতে পারি। আরেকটা থাকে হচ্ছে তোমার পোর্টেবল, পোর্টেবল নেটওয়ার্কিং গ্রাফিক্স, এটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে পিএনজি, ঠিক আছে। এটার এক্সটেনশন পিএনজি দ্বারা লিখবো আমরা। 3 নাম্বার থাকে তোমার জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপোর্ট গ্রুপ, এটার নাম হচ্ছে ডট জেপিজি, ঠিক আছে। নানা ধরনের হচ্ছে, এটার প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে তো গ্রাফিক্স ইন্টারচেঞ্জেবল, গ্রাফিক্স ইন্টারচেঞ্জেবল ফরম্যাট ডট জিআই, জিআইএফ, হ্যাঁ গিফ, জি, তো এরকম হবে। এই যে গিফট দাও না, যে আমাদের হচ্ছে যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমরা গিফট দেই কিন্তু অনেকে, হ্যাঁ বিভিন্ন ধরনের গিফট ইউজ করি, তো ওখানেও হচ্ছে এগুলা ইউজ করা হয় আর কি। তো এই 4 ধরনের তোমাদের বইয়ে দেওয়া আছে, 4 ধরনের তোমাদের বইয়ে দেওয়া আছে, আমরা এগুলো আমরা পড়বো আর কি, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার
এই এটা হচ্ছে তোমার পোর্টেবল, এটা সবচেয়ে হালকা আর কি, ঠিক আছে, সবচেয়ে হালকা। আর জেপিজি হচ্ছে তার থেকে একটু ভারী, কিন্তু এতটা বেশি ভারী না। আর বিটম্যাপ মনে হয় সবচেয়ে ভারী, আমার যতদূর মনে পড়ে, আমি শিওর না। বিটম্যাপ সবচেয়ে ভারী, মানে এটা হচ্ছে তোমার ছবি ফাটে না। এই দেখো তোমরা, আমরা মনে করো যে ম্যাপ ইউজ করি, গুগল ম্যাপ ইউজ করি, জুম জুম ইন করলে কিন্তু ছবি ফাটে না। এটা মনে হয় বিটম্যাপ। আর গিফ হচ্ছে তোমার, গিফ হচ্ছে তোমার আহ, এই যে আমরা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আমরা আমরা একটা দেখি, মনে করো আমি এখানে, যে এখানে যদি আমি, এটা না সরি এটা, তো এখানে আলাদা একটা গিফ অপশন থাকার কথা। এই যে দেখো জিআইএফ, ঠিক আছে, গিফ অপশন আসে। তো এখানে যে ছবিগুলো থাকে এটাকে গিফ বলা হয় আর কি, মানে কিছুটা ভারী বা কিছুটা কম ভারী। মনে করো আমি এটা দিলাম, তো এটা হচ্ছে এরকম, ঠিক আছে। আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এটা হচ্ছে আমরা ইউজ করে থাকি আর কি, গিফ। তো আমরা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের পিএনজি আছে, তো আমরা এই পিএনজি ফাইলটা ইউজ করবো আর কি। তো আমরা কোডিং এ চলে যাই। আমাদের এটা কোথায় আছে দেখো, আমরা এটাকে সেভ করব হচ্ছে, আমরা যে লোকেশনে সবসময় সেভ করি, হ্যাঁ, এটাকে সেভ করবো হচ্ছে তোমার এই নিউ ফোল্ডারে, ডেস্কটপ নিউ ফোল্ডারে সেভ করতেছি। পিক ডকুমেন্ট আকারে সেভ করতে, মানে পিক ফাইল হিসেবে করতেছি। আর হচ্ছে একটা ইয়ানার জন্য, ব্রাউজারের জন্য আমরা পিক ডট এইচটিএমএল, পিক লিওন, পিক স্ল্যাশ লিওন ডট এইচটিএমএল, হ্যাঁ, এটা নিয়ে আমরা সেভ করি। দেখো তাহলে, দেখো এখানে একটা আমাদের ব্রাউজার ওপেন হবে, কই, পিক লিওন আকারে, ঠিক আছে। তো এখানে টাইটেল আমরা দেই লিওন ফটো, লিওন ফটো, হ্যাঁ। এখন আমরা হচ্ছে টাইটেল নাম লিওন ফটো হিসেবে সেভ করলাম। তারপরে হচ্ছে আমরা সেভ দেই, রিফ্রেশ দেই, এই যে লিওন ফটো আসছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে লিওনের যে ফটোটা, এটা নিয়ে আসবো আমরা। দেখো এই যে পিক ডট লিওন এইচটিএমএল, হ্যাঁ, এই জিনিসটা আহ, এখানে আমরা সেভ করে রাখছি কোথায়, আহ, আমরা যে নিউ ফোল্ডারে, এই দেখো এখানে হচ্ছে আমাদের পিক ডট এইচটিএমএল কোথায় আছে, উম, এই যে পিক লিওন, ঠিক আছে। এই পিক লিওনের কাছেই আমাদের হচ্ছে লিওনের যে পিকচারটা, এখানে কিন্তু এই ফোল্ডারে আছে। এই ফোল্ডারে কিন্তু আমাদের, মানে এখানের যে তোমার লিওন ফটো নামে যে একটা আমাদের আহ, এটা আছে আর কি, ব্রাউজারটা, এই ব্রাউজারে ঠিক একই ফোল্ডারে হচ্ছে তোমার কি আছে, তোমার লিওনটা আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা যদি এখানে আহ, এখানে যদি আমরা সরাসরি ইমেজ সোর্স ইউজ করি, আইএমজি, হুম, এই ট্যাগটা ইউজ করে যদি আমরা কাজ করি, তাহলে আমরা দেখি কি আসে। আমাদের সোর্সটা আর লিখতে হবে না, সোর্স মানে সোর্স এখানেই, মানে এই ফোল্ডারে যেহেতু আছে লিওন ফটোটা, তাহলে জাস্ট নামটা লিখলে আমাদের হয়ে যাবে আর কি। কি, কিসের নাম লিখবো এখানে, এই যে লিওনটা আছে না, এই নামটা জাস্ট কপি করব, হ্যাঁ, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে তোমার পিএনজি আকারে আছে, এটাকে আমরা ক্লোজ করে দিলাম আর কি। এটা হচ্ছে কোনো ক্লোজিং ট্যাগ নাই, যেটা আছে এইভাবেই থাকবে আর কি, বুঝছো। তো এটা যদি এখন আমরা সেভ করি, যেহেতু একই ফোল্ডারে দুইটা আছে, তো ওই হিসেবে হচ্ছে তোমার আমরা এটা এখানে যদি এখন আমরা রিফ্রেশ করি, এই দেখো লিওন কিন্তু এসে পড়ছে, খেয়াল করছো, জিনিসটা বুঝছো কিনা বলো।
আমাদের অবশ্যই যে এখানকার যে ইটা মানে ওই যে ব্রাউজারের যে ঠিকানাটা, এই ব্রাউজারের ঠিকানাটা মানে এই যেটা আর হচ্ছে লিওন একই ফোল্ডারে থাকতে হবে, তাহলে কিন্তু এটা লোড হবে, নাহলে কিন্তু আদারওয়াইজ লোড হবে না, বুঝছো? যদি আমি এখানে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করি, মনে করো নিউ ফোল্ডার, নাম দিলাম হচ্ছে পিকচার। হুম। এখন যদি এই লিওনটাকে যদি আমি এখানে নিয়ে যাই গা, লিওনটাকে যদি আমি নিয়ে যাই গা, ঠিক আছে, এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে কিন্তু এই যে দেখছো কোনো আসছে না, মানে একটা ছবি আসার কথা ছিল কিন্তু ছবি নাই, ছবি মিসিং। কারণ আমাদের কোডিং এর মধ্যে যে সোর্সটা দেওয়া ছিল, এই সোর্সটা লিওন ডট পিএনজি, এটা কিন্তু এই ফোল্ডারে সে খুঁজতেছে, এই ফোল্ডারে খুঁজতেছে, এই ফোল্ডারে সে এটা পায় নাই, বুঝছো? এই ফোল্ডারে সে এটা পায় নাই, না পাওয়ার কারণে সে হচ্ছে এখানে কোনো ছবি আমাদের শো করতে পারতেছে না। কিন্তু যদি আমি সোর্সের ঠিকানাটা আমি চেঞ্জ করে দিই, হুম, সোর্সের ঠিকানা যদি আমরা একটু চেঞ্জ করে দেই, যদি আমরা বলি সোর্সটা হচ্ছে এই পিকচার পিকচার ফোল্ডারে আছে, ধরো এই পিকচারটা হচ্ছে আমরা কপি করে নেই, এখানে যদি আমি লিখি সোর্সটা হচ্ছে পিকচার, স্ল্যাশ দেই, এখন যদি এটা কপি করি, আহ, এখন যদি এটা কপি মানে করি, লোড করি, হ্যাঁ সেভ দিলাম, লোড করলাম, তাইলে কিন্তু আবার সে পায়ে গেছে। তাহলে ফোল্ডার কি বুঝছো? মানে হচ্ছে ফোল্ডারে যদি না থাকে তাহলে এটাও কিন্তু শো করে না, এবং যদি ফোল্ডার না থাকে অন্য কোনো ফোল্ডারে থাকে তো ওই ফোল্ডারের নামটা আমাদের বলে দিতে হবে আর কি। জিনিসটাকে ধরতে পারছো? না ধরতে পারলে বলো, আমি আবার বুঝাই দিচ্ছি। এইখানকার জিনিসটা বুঝতে পারছো কিনা, এই ফোল্ডারের বিষয়টা বুঝতে পারছো কিনা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো সবাই। তো আমরা এখন এই লিওনের এই ছবিটাকে আমরা কি করব, আমরা হচ্ছে নির্দিষ্ট পিক্সেলে রূপান্তর করব। তো এখানে পিক্সেলে রূপান্তর করতে গেলে আমাদের কিছু এট্রিবিউট ইউজ করতে হবে আর কি। হ্যাঁ, পিক্সেল বলতে হচ্ছে তোমার একটা ইউনিট, এটা হচ্ছে তোমার ছবি কত, ছবির ইউনিট আর কি, মানে একটা পিকচার কত পিক্সেল, পিক্সেল পূর্ণরূপ হচ্ছে পিকচার এলিমেন্ট, ঠিক আছে? তো একটা পিকচারে কি পরিমাণ গ্রিড থাকে এটাকে বলা হয় পিকচার এলিমেন্ট। এটা বড় ক্লাস একটু বুঝবা হয়তো, তো এত কিছু বোঝানোর দরকার নাই, জাস্ট পিক্সেল হচ্ছে একটা ইউনিট যেটা হচ্ছে ছবি দ্বারা বোঝানো হয়। তো আমি যদি এটা বলে দিই, এটার ছবি লিওনের ছবিটা হচ্ছে ওয়েট থাকবে হচ্ছে তোমার কত, আহ মানে প্রস্থ থাকবে হচ্ছে তোমার 300 পিক্সেল থাকবে, তাহলে 300 px, আর থাকবে হাইট, HEIGST, হাইট থাকবে হচ্ছে তোমার কত, হাইট থাকবে হচ্ছে তোমার মনে করো 200 px। এখন যদি এটা লোড করি, তাহলে দেখো ছবির গঠন চেঞ্জ হয়ে গেছে, দেখছো? ছবিটা এমন হয়ে গেছে। তাহলে আমাদের 300টা মনে হয় একটু বেশি হয়ে গেছে, ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, আমরা 150 দিই, হ্যাঁ, তাহলে সুন্দর দেখাচ্ছে না? এই দেখো। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে তোমার রাফি আর হচ্ছে মাইশা, এদের হচ্ছে আমি ইমেজ নেবো আর কি। হ্যাঁ, সেম ভাবে হচ্ছে আমরা এটা নেই, কপি, ইমেজটাকে ইউজ করি। তো এই যে এই আমি এখন নিব হচ্ছে তোমার মনে করো আহ কার্ডটা আছে, লিওনের পরে মাইশাটা আছে, হ্যাঁ, এই মাইশাটা আমরা ইউজ করবো। মাইশার ফোল্ডার কিন্তু আগের ফোল্ডারে আছে, তাহলে আমরা কিন্তু পিকচার ফোল্ডারটা বাদ দিয়ে দিব এখান থেকে, এই পিকচার ফোল্ডার বাদ দিয়ে দিব যেহেতু আগের ফোল্ডারে আছে। আর যেহেতু এটা কার নাম, মাইশার নাম, তাহলে মাইশা আমরা রিনেম করলাম, এটা কপি থাক, আমরা হচ্ছে এখানে লিওনের পরিবর্তে
জাস্ট মাইশা ইউজ করব, মাইশা ডট পিএনজি। হ্যাঁ, আচ্ছা একটা ব্রেক ফাইল ইউজ করি আমরা, ব্রেক দিয়ে দিই, গ্রেফ হয়ে থাকবে, মানে পরবর্তী লাইনে চলে যাবে আর কি। এখন এটা যদি আমরা সেভ করি, ও সেভ, লোড দেই, এই দেখো মাইশা এসে উঠছে। ঠিক আছে, মাইশা এটা একটু বড়দের দিই, আমাদের 300 পিক্সেল দিই। ঠিক আছে, এটা তাহলে একটু ছোট দিই, 280 দিই। এই যে, ঠিক আছে। দেখো মাইশার কিন্তু পিকচারে আমরা, পিকচার হচ্ছে যে আহ, ইতে কিন্তু দেই নাই। ঠিক আছে, আমরা হচ্ছে যেহেতু যেখানে কোড করছি ওই কোডের মধ্যে, এই কোড মানে যেখানে হচ্ছে আমরা এই যে পিকলিয়ন যেখানে আছে এখানে মাইশা আছে, এই জন্য আমাদের কি ফোল্ডার ইউজ করতে হয় না। এখন মনে করো এই পিকচারের মধ্যে যদি আমি আহ, মাইশা নামে আরেকটা দিই, ফোল্ডার ইউজ করি, তাহলে মনে করে মাইশা যে ছবিটা, ছবিটা যদি আমরা এইখানে ঢুকাই দিই, এই মাইশার ফোল্ডারের মধ্যে ঢুকাই দিই, অর্থাৎ এই পিকচারের মধ্যে কিন্তু কার ছবি, পিকচারের মধ্যে লিওনের ছবি আছে কিন্তু মাইশা কিন্তু আরেকটা ফোল্ডারের ভিতরে ছবি আছে। তো এই ক্ষেত্রে আসলে কি হবে, এক্ষেত্রে যদি আমি এটা সেভ করে যদি রিলোড করি, দেখো এক্ষেত্রে কিন্তু মাইশা ছবিটা আসবে না, মিসিং থাকবে, দেখছো, মিসিং থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমাদের ফোল্ডারের সংখ্যাটা আমাদের কি বলতে হবে, বলে দিতে হবে আর কি। যেমন পিকচার তো আমাদের থাকবেই, মানে পিকচারের ভিতরে মাইশা মাই পিকচার ফোল্ডারের মধ্যে আবার ঢুকবো আমরা কিসের মধ্যে, এই যে মাইশা ফোল্ডারের মধ্যে ঢুকবো। ঠিক আছে, তাহলে এই মাইশা ফোল্ডারের মধ্যে আমরা ঢুকবো, দুইটা হচ্ছে মাইশার পিকটা পাবো আর কি। তাহলে আমরা এটা লিখতে পারি না, দেখো, তো এখানে আমরা আবার লিখবো মাইশা, মাইশা ফোর স্ল্যাশ। এখন যদি আমরা দেই সেভ, যদি আমরা ডিলিট করি, তাইলে কিন্তু আমরা মাইশার এটা পাবো। অর্থাৎ ফোল্ডারটা বলে দিতে হবে, লোকেশন সোর্স, এস এস আর সি এর মানে হচ্ছে সোর্স, সোর্স বোঝায়, মানে কোথায় পিকচারটা আছে এটা বোঝায় আর কি। পিকচারটা যদি যেখানে এইচটিএমএল কোডটা করা হয়েছে ওখানে থাকে তাহলে আমাদের ফোল্ডারের নাম বলে দেওয়া লাগবে না। আর যদি আমাদের ওই ফোল্ডারে না থাকে অন্য কোনো ফোল্ডারে থাকে তাহলে ফোল্ডারের লোকেশনটা আমাদের বলে দিতে হবে আর কি। ঠিক আছে, তো রাফিডটা তাহলে আমরা একটু দেখি। রাফিডটা মনে করো যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারে রাখলাম, আমরা হচ্ছে অন্য কোনো ফোল্ডারে নিব না। ঠিক আছে, মনে করো এটাই আছে, হ্যাঁ, রাফির নাম, রাফির, রাফি কই, এই যে এখানে, তাহলে রাফি, তাহলে এখানে আমরা দেই, জাস্ট মাইশারে চেঞ্জ করে রাফি দিই। তা রাফি দেখো পিকচার মাইশা, এটা মাইশা এর ভিতরে কিন্তু রাফি নাই, রাফি কিন্তু আগের ফোল্ডারে আছে। তা যদি আমরা এখন এটা সেভ করে রিফ্রেশ করি তা কিন্তু আমরা রাফি পাবো না, এই যে রাফিটা খালি খালি আছে, কারণ কি রাফি কিন্তু আগের ফোল্ডারে নাই, মানে ওই যে পিকচার মাইশার ভিতরে কিন্তু রাফি নাই, রাফি কিন্তু বাইরে আছে। তো আমরা এখানে একটা অন্যরকম কমান্ড ইউজ করি, মনে করো যদি কোনো পিকচার মিসিং থাকে তাহলে আমরা অল্টার, অল্টার লিখে একটা লাইন লিখি, মনে করো মিসিং, এটা মনে করো আমরা ইউজ করি, তাহলে দেখবা একটা জিনিস আসছে, দেখো, এই দেখো, এখানে রাফির এখানে মিসিং আসতেছে আর কি, মানে এটা তো পাই নাই, সোর্সে যে এটা পাই নাই আর কি, না পায় বলছে এর পরিবর্তে অল্টারনেটিভ পরিবর্তে মিসিং দিছে। আমরা যদি এখানে পিকচার মিসিং লিখি তাহলে সেম জিনিস আসবে, পিকচার মিসিং, তাহলে দেখো যে পিকচার মিসিং আসছে, বুঝছো। তাহলে রাফিরটা পেতে হলে আমাদের কি করতে হবে, এই ফোল্ডার গুলা কাটতে হবে। দাঁড়া একটু করে আমরা একটু লিখে দেই, উম,
তো রাফিরটা যদি পাইতে চাই আমরা, আমাদের কি করতে হবে? আমাদের এই পিকচার মাই সেটা কাটতে হবে। কারণ রাফিটা কিন্তু অরিজিনাল ফোল্ডারে আছে। এখন যদি সেভ দেই, এটা যদি রিফ্রেশ করি, তাহলে রাফিটা পাবো। এই যে দেখছো, নিচে রাফিটা কিন্তু আমাদের আসছে। তো সবগুলা একটু বড় বড় করি আমরা। বড় বড় মানে বেশি ছোট ছোট লাগতেছে। লিওনটা আমরা 200 করি। এটাও মনে করো 300 করি। মানে রাফি ভাইয়ের ছবি কই? আর রাফিটা একটু কমাই, 150 করি। তাও তো বেশি এসে পড়তেছে। ও, হাইট কমাইছি কেন? আমরা এটা একটু কমাই। কাছাকাছি এসে পড়ছে। আমি সেটা ওইটা একটু বাড়াই। এই যে কাছাকাছি আসছে আর কি। ঠিক আছে, টাইটেলটা আমরা পরিবর্তন করি। আমরা ফটোস অফ স্টুডেন্টস দেই। তাইলে কিন্তু আমরা পাই গেলাম। তো এইটুকুই ছিল আর কি। তোমাদের বইয়ে ইমেজ টেক দিয়ে হচ্ছে যে ইমেজ গুলা নিয়ে আসা যায়, ছবি দিতে ওয়েবসাইটে নিয়ে আসা যায়, এগুলাই এখানে ছিল। এটুকু কি বোঝা গেছে? সবাই একটু রেসপন্স করো। আমাদের হচ্ছে আরেকটা বাকি আছে, হাইপার লিঙ্ক। যদি ঠিক বোঝো, তাহলে আমরা হাইপার লিঙ্কে ঢুকে যাব। ঠিক আছে। এই বলে আমার বুঝছো রাফি? হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে ঠিক পারছি। আছে। শুনি নাই তো, কি বললা? আবার একটা বলো, আমি শুনি নাই আর কি, মাঝখানে আমার হেডফোনটা একটু ডিস্টার্ব হয়েছে। বুঝতে পারছি ভাইয়া। ওকে। মাইশা, রাফি? জি স্যার, বুঝতে ঠিক আছে পারছি। ভাইয়া, অনেকবার বলতেছি, মনে হয় তোমার নেটে ডিস্টার্ব না যাইতেছে। আমার হেডফোনটা এতক্ষণ ধরে মানে ছিল আর কি। ওকে, তাইলে এই হচ্ছে কাহিনী। তোমার হচ্ছে আমরা এভাবে করতে পারবো। ঠিক আছে, এখন আমরা হাইপার লিঙ্ক দেখবো। হাইপার লিঙ্ক জিনিসটা কি আগে থেকে আমাদের বুঝতে হবে। ধরো একটা ওয়েবসাইটে যাই আমরা, হ্যাঁ, মনে করি এখানে ওয়েবসাইটে গেলাম। তো ধরো আমরা আমার ভার্সিটি কুয়েটের ওয়েবসাইটে যাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কুয়েটের ওয়েবসাইট। এটা হচ্ছে হোম পেজ, মানে একদম কুয়েটে ঢুকলেই, এগুলো না ঢুকে সরাসরি আমরা ব্রাউজার থেকে ঢুকে দাঁড়াও। তো তুমি হচ্ছে এই যে দেখো, গুগলে সার্চ করলাম, আমাদের কুয়েটের একটা ওয়েবসাইট বের হলো। তো কুয়েটের ওয়েবসাইটে ঢুকলাম আমরা। ঢুকলাম, এই যে আগের যে পেজটা পাইলাম এটা। তো দেখো, এটা হচ্ছে একদম ওপেনিং ওয়েবসাইট। ঠিক আছে, এখানে তুমি আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। তো এখন উপরে দেখো যে অ্যাবাউট নামে একটা কি আমাদের নতুন একটা জিনিস তৈরি করছে, যে হিস্ট্রি ভার্সন এরকম অনেক কিছু আছে। তো যদি আমি হিস্ট্রিতে ক্লিক করি, তো আমি আমার নতুন একটা পেজে চলে যাব, যে কুয়েটের হিস্ট্রিটা বললো এখানে। ঠিক আছে, তাহলে এই হিস্ট্রি যে, এই যে তোমার যে পেজটা, এই পেজটার সাথে কিন্তু এই হোম পেজ একটা লিঙ্ক করা আছে, যে এনে ক্লিক করলে অন্য একটা পেজ সাথে খুলে যায়। বুঝতে পারছো? আবার দেখো, ভিশন এবং মিশন,
এটা আরেকটা কি আছে, পেজ লিঙ্ক করা আছে। ঠিক আছে, এখান থেকে দেখলে আমাদের হচ্ছে ভীষণ ভীষণ তুমি জানতে পারবা। অথবা একাডেমিক, একাডেমিক মানে কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন ফ্যাকাল্টি আছে, এখানে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা মনে করো আমি যে সাবজেক্টে পড়ালেখা করছি এটা হচ্ছে তোমার ফ্যাকাল্টি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আন্ডারে ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমরা এখানে ঢুকলাম। তাহলে এখানে হচ্ছে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যা আছে সব জানতে পারবা। ঠিক আছে, যেমন এই যে এটা হচ্ছে আমাদের এই একটা গাড়ি বানানো হয়েছে আমাদের কন্টেস্টে, এই পোলাপান হচ্ছে যে পুরস্কার পাইছে, এটা মানে আহ, করা আছে আর কি, বুঝছো, মানে দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমার এই যে আমরা মাত্র একটু আগে বললাম না, যে ইমেজটাকে ইউজ করে অথবা সেম টাইপের কিছু একটা ইউজ করে এটা তারা এখানে শো করে রেখে দিছে। এরপরে হচ্ছে এখানে আরো কিছু আছে। হ্যাঁ, তো এখানে পিপল, ফ্যাকাল্টি মানে টিচার গুলো আছে। তো দেখো এখানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইট যদি খুলি আমরা, এই ওয়েবসাইট খোলার পরে আমরা হচ্ছে শুধু ওই ওয়েবসাইটে মনে করো এখানে এই যে আমার প্রথম পেজে চলে গেলাম, যদি যদি শুধু এই পেজটাই রাখতো তাহলে কি এই ওয়েব পেজটা কোনো কাজে আসতো? অনেক বড় হইতো না? কিন্তু এই ওয়েব পেজের সাথে আর অনেক পেজ কি করে দিছে, জুড়াই দিছে। তো এই অনেক পেজে জুড়াই দিছে, এটাকে বলা হয় কি, হাইপার লিঙ্ক। বুঝছো, একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করে দিছে আর কি, এটাকে বলা হয় কি, হাইপার লিঙ্ক। জিনিসটাকে বুঝতে পারছো, হাইপার লিঙ্ক জিনিসটা কি? ভাষা বলো, হাইপার লিঙ্ক জিনিসটা কি? বুঝালাম। জি স্যার, একটা পেজের সাথে একটা পেজ লিংক করে দাও, এটাই তো হাইপার লিংক। হ্যাঁ, এটার নামই হচ্ছে হাইপার লিঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ। হাইপার লিঙ্ক সম্পর্কে, হাইপার লিঙ্ক হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক, এক্সটার্নাল হাইপার লিঙ্ক। তো আমরা একটু দেখি ইন্টারনাল এক্সটার্নাল হাইপার লিঙ্ক বলতে কি আসলে কি বোঝায়। এখন তো হয়ে গেছে, আর কিছু অল্প বাকি। হ্যাঁ, 30 টা মানে কথা বলে গেছে। 30 টা বলে শেষ না? তাহলে তো শেষ। ভাই, ভাই তো শেষ। ক্যামেরা তো ফোন করতো, ক্যামেরা ফোন করতো। মৌলিক বল বলে এটা মতো কাজ করে, মনে করো আর শেষ হয়ে গেছে। প্লিজ আমি দিচ্ছি তুমি একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে একটু মোবাইল চালাও, পরে আবার দেখো, সমস্যা নেই। মোবাইল চালাও, রেস্ট নাও। তো ইন্টারনাল হাইপারলিংক, এক্সটার্নাল হাইপারলিংক, হ্যাঁ, সেখানে একটা হাইপারলিংক লিখতে ভুলে গেছি। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল হাইপারলিংক, এক্সটার্নাল হাইপারলিংক, এটা আমাদের একটু বুঝতে হবে। ধরো আমি হচ্ছে এখানে, দেখো এই যে ফোল্ডার, এই ফোল্ডার নিয়ে আমি কাজ করবো এখন। ঠিক আছে, এই ফোল্ডারের মধ্যে দেখো কি কি লিঙ্ক আছে, এই যে HTML কমপ্লেক্স, HTML টেবিল স্প্যান, অর্ডার লিস্ট, পিক লিয়ন, প্র্যাকটিস টেবিল, এই সবগুলা আমি যে পেজ ক্রিয়েট করছিলাম এই সবগুলা দেখো একটা করে আমাদের কি আছে, এরকম টেবিল পাবো, মানে একটা করে আমরা পেজ আমরা তৈরি করছি, তাই না, আগের ক্লাসে। এই সবগুলা পেজটাকে আমি একটা পেজের মাধ্যমে নিয়ে আসবো, বুঝছো। তো দেখো এই যে আমি আমার কম্পিউটারের ভিতরে যা আছে, আমি এই সবগুলা পেজটাকে যখন একটা পেজে নিয়ে আসবো, এটাকে বলা হয় ইন্টারনাল হাইপারলিংক। আর আমার এই কম্পিউটার যা নাই, বাইরের কোনো কম্পিউটারে যা আছে, ওইটা যদি লিঙ্ক আপ করি, তাকে এটা বলা হয় এক্সটার্নাল হাইপারলিংক। জিনিসটা মানে আমি বলছি বুঝবো না,
আমি যেহেতু করে দেখাই তাহলে তোমরা বুঝবা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই, করা শুরু করে দিই। তাহলে আমরা হচ্ছে এখন একটা নতুন ওপেন করব, নতুন একটা টেক্সট ওপেন করলাম। আর হচ্ছে আমরা যেহেতু হাইপার লিঙ্ক তৈরি করব, তাহলে আমরা চলে যাই হাইপার লিঙ্কে। তো এই বডির ভিতরে যা আছে সব কাটিয়ে দিব। তো এটা সেভ করি আগে, সেভ করে নাম দেই হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্ক এটার এটা হচ্ছে আমাদের আহ, কিছু এট্রিবিউট থাকবে আর কি। হ্যাঁ, এট্রিবিউট হচ্ছে এ এট্রিবিউট দিয়ে আমাদের শুরু হয়, সরি এ ট্যাগ দিয়ে শুরু হয়, এবং কিছু এট্রিবিউট আছে এইচ রেফ। ঠিক আছে, তো আমরা লিখি, লিখলে বুঝতে বুঝবা। আমাদের ট্যাগ দিয়ে শুরু হবে এ, এইচ আর ই এফ। আর ই এফ দ্বারা বোঝাচ্ছে রেফারেন্স। ঠিক আছে, এইচ দ্বারা হচ্ছে তো হাইপারলিংক, হাইপারলিংক রেফারেন্স সম্ভবত এটার ফুল মিনিং। তো এটার ভিতরেই হচ্ছে আমাদের কি, যে পেজের হচ্ছে তোমার নামটা আমরা লিখে দেবো আর কি। ঠিক আছে, ধরো আহ এইটার এটার জন্য আমরা একটা কাজ করি, সেভ এস করি। এটার আমাদের একটা ইফ ওপেন করতে হবে আমাদের, হাইপারলিংক ডট এইচটিএমএল ব্রাউজার ক্রিয়েট করতে হবে আগে। ধরো দেখো এই যে এইচটিএমএল কই, এই যে হাইপারলিংক এটা ক্রিয়েট হয়েছে আমাদের। ঠিক আছে, তো এটা আমরা মনে করো ট্যাগটা আমরা বাদ দেই। ট্যাগটা হচ্ছে তোমার, সরি, টাইটেলটা হচ্ছে আমাদের দিস ইজ আওয়ার হাইপার লিঙ্ক ক্লাসরুম দিই। ঠিক আছে, তো এইচ রেফ এটার মধ্যে হচ্ছে আমি মনে করো এইটা কি ঢোকালাম, এটাকে আমরা আমরা হচ্ছে আনবো। হ্যাঁ, তাহলে এই যে এই হাইপার লিঙ্কের যে নামটা হাইপার লিঙ্ক, এটা আমাদের কি করতে হবে, কপি করতে হবে। তো এখানে হচ্ছে এট্রিবিউটের মধ্যে হচ্ছে এই হাইপার লিঙ্ক ডট এইচটিএমএল এটা লিখবো। তারপরে এর ওপেনিং দিলাম, দিয়ে হচ্ছে আমরা আমরা দিই, এটার নাম হচ্ছে হোম, হোম নাম দিই। অর্থাৎ আমি যদি হোমে ক্লিক করি তাহলে আমাদের এই পেজে আসে, আমাদের পাঠাই দিবে। তারপরে হচ্ছে আমরা ক্লোজ করি এ দিয়ে। ঠিক আছে, তো এটাকে সেভ করি, দেখি কি আসে আমাদের। তাহলে দেখো এই যে হোম, হোমে কিন্তু আমি ক্লিক করছি, ক্লিক করে কিন্তু আমাদের হোমে আমাদের এখানে পাঠাবে। হোমে ক্লিক করে আমাদের এই পেজে পাঠাবে। বুঝছো? এখন আমরা যদি এরকম আরো কিছু লাইন লিখি, ধরো আমরা এখন নিয়ে আসবো, কোনটাকে নিয়ে আসবো, যে কোনো একটা মনে করো এই পিকচারটাকে নিয়ে আসে। হ্যাঁ, পিকচার লিওন, এটাকে হচ্ছে এটা যদি ওপেন করি তাহলে আমাদের কি আসে, এই যে এই তিনটা ছবি আছে, তাই না? তো আমরা হচ্ছে এই পিকচার লিওনটাকে আমরা ওই হাইপার লিঙ্ক এতে কপি করব। ঠিক আছে, অর্থাৎ এখানে জাস্ট পিকচার লিওনটাকে পেস্ট করব ডট এইচটিএমএল। আর হচ্ছে এটাকে হোম না, এটা হচ্ছে আমরা অন্য একটা দিব, মনে করো পিকচার অফ স্টুডেন্টস, পিকচার অফ স্টুডেন্টস। ঠিক আছে, এটা রাখলাম। তার পিকচার অফ স্টুডেন্টস যদি ক্লিক করি তাহলে পিক ডট লিওন এইচটিএমএল ঢুকে পড়বে, ঢুকে যায় ওই জিনিসটা আমাদের দেখাবে। যদি আমরা সেভ করি, দেখো তো পিকচার অফ স্টুডেন্ট কিন্তু আমাদের আসছে। এখন এটা যদি আমি ক্লিক করি, এই যে এখানে এসে বসে দেখছো, অর্থাৎ একটা পেজের মধ্যে সাথে দিয়ে আরেকটা পেজের মধ্যে ঢুকে গেলাম কিন্তু আমরা।
বুঝছো? এরকম সবগুলা হচ্ছে আমরা কাজ করি। ধরো আমরা এখন প্র্যাকটিসের মধ্যে ঢুকবো, হ্যাঁ, হেলিকপ্টার মিলানো ঢুকবো আর কি। তা এটা কপি করব, এটা কপি করব, কপি করে হচ্ছে এখানে লিখবো প্র্যাকটিস। তো এটার নাম দেব হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস, প্র্যাকটিস অফ আমাদের ফার্স্ট ক্লাস দিয়ে নাম দেবো, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু আমাদের আসবে কি জানো, এখানে আসবে হচ্ছে প্র্যাকটিস আওয়ার ফার্স্ট ক্লাস, এটা কিন্তু আমাদের আসবে। তো দেখো, এই প্র্যাকটিস আওয়ার ফার্স্ট ক্লাসে যদি আমরা ক্লিক করি তাহলে প্র্যাকটিস ডট এইচটিএমএল আমরা ঢুকে পড়বো আর কি। দেখছো? অর্থাৎ এই প্র্যাকটিস অফ আওয়ার তোমার কি স্টুডেন্ট ক্লিক করলে হচ্ছে ছবিতে ঢুকে পড়বে, এটা ক্লিক করলে হচ্ছে আমাদের কি হেলিকপ্টার মিলানো ঢুকে পড়বে। অর্থাৎ একটা পেজের মধ্যে আমি অন্যান্য লিঙ্কে তো কিন্তু আমি ঢুকাই দিতেছি আর কি। বু- বোঝা গেছে বিষয়টা? এখন এরকম করে আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের যে এই ফোল্ডারের মধ্যে যা যা আছে সবকিছু আমরা কি প্রবেশ করাতে পারবো কিন্তু। এই ফোল্ডারের মধ্যে আর কি কি আছে আমাদের দেখি। প্র্যাকটিস আছে, যে টেবিল আছে, এই টেবিলটা আমরা কপি করব। তাহলে মনে করো ইউজেস ব্যবহার, ব্যবহার আছে, কাকে বলে, মানে কাকে বলে। হুম। তাই আমরা এখানে টেবিল নামে একটা ক্রিয়েট করি। এরপরে হচ্ছে এই অর্ডার লিস্ট আছে, তো অর্ডার লিস্টটা হচ্ছে আমরা নিয়ে যাই। তাহলে এখানে হচ্ছে আমরা অর্ডার ক্লাস থাক এটা, তারপর কি এইচটিএমএল টেবিল স্প্যান আছে, এটাও নিয়ে যাই। তাহলে টেবিল স্প্যান ক্লাস, এখানে হচ্ছে তোমার যে কোনো নাম দিতে পারো, হ্যাঁ। এটা আসলে কোনো ফ্যাক্টর না, এখানে তুমি কি নাম দিচ্ছ, এই তো এবিসিডি নাম দিলেও আমাদের হবে। অর্থাৎ এখানে যেটা নাম দিচ্ছ এই হোমের ভিতরে এই হাইপার লিঙ্কটা এইচটিএমএল আছে। এই পিকচার অফ স্টুডেন্টস এর ভিতরে কিন্তু পিকচার লিওন ডট এইচটিএমএল আছে। তুমি যদি এখানে এই যে এইচটিএমএল টেবিল ক্লাস না দিয়ে যদি তুমি বি দাও, শুধু বি দাও, এই বি এর মধ্যেই তোমার কি থাকবো, এই বি এর মধ্যে এই যে এই লিঙ্কটা থাকবে আর কি। ঠিক আছে? এখানে কি নাম দিচ্ছ এর কোনো ফ্যাক্টর না, এখানে জাস্ট নাম দিচ্ছ আর কি। তাহলে কিন্তু আমাদের সবকিছু আমাদের দেওয়া হয়ে গেল। আমরা যদি এখন এটা, হ্যাঁ, রিফ্রেশ করি, তাহলে কিন্তু এই যে দেখো অনেকগুলো জিনিস এসে পড়ছে। ঠিক আছে? এক লাইনে এসে পড়ছে এই যে, এটা তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আহ 3 ঘর পর একটা ব্রেক ইউজ করি। তা ব্রেক হলে আমাদের নিচে নেমে উঠবে, বি আর ব্রেক ইউজ করি, এই যে নিচে নেমে পড়ছে আর কি। টেবিল স্প্যান ক্লাস, আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে, আমাদের এটা বাদ দিয়ে দিই। সেভ, রিফ্রেশ, এখানে আর একটা ব্রেক ইউজ করি। সুন্দর বানানোর চেষ্টা করতে থাকি, কিছু না।
আচ্ছা, তো দেখো, এখন যদি আমাদের এই হাইপার লিঙ্কের যে পেজটাতে আছে, এই পেজটাতে শুধুমাত্র তো পিকচার অফ স্টুডেন্টস যদি ক্লিক করি তাহলে আমরা এটা পাবো। প্র্যাকটিস অফ দ্য ফার্স্ট ক্লাস যদি ইউজ করি তাহলে আমরা এটা পাবো। এই টেবিল যদি ইউজ করি এটা পাবো। অর্ডার ক্লাস যদি ইউজ করি এটা পাবো। হ্যাঁ, স্প্যান ক্লাস যদি এটা ইউজ করি তাহলে এটা পাবো আর কি। অর্থাৎ আমি শুধু একটা পেজ থেকে একটা পেজের মধ্যে নাই, আমি সবগুলা পেজের মধ্যে কিন্তু ঢুকে গেছি। মানে এই প্রত্যেকটা পেজ তো আমরা আলাদা আলাদা ডিজাইন করছিলাম, তাই না? আমাদের এই দীর্ঘদিনের যে এসটিএমএল ক্লাসে সবগুলো ডিজাইন করছি, এই সবগুলো পেজটাকে কি করছি, এই হাইপার লিঙ্ক যে আমরা পেজটা তৈরি করছি এই পেজের মধ্যে ঢুকে গেছি। আর যদি হোমে ক্লিক করি, দেখো হোমে কিন্তু আমরা এখানে আসবো, মানে এই পেজের ভিতরে ঢুকতেছি আর কি বারে বারে। আর এখানে ক্লিক করলে কিন্তু অন্য পেজে ঢুকে যেতেছি, এখানে ক্লিক করলে অন্য পেজে ঢুকে যেতেছি, এখানে ক্লিক করলে কিন্তু আরেকটা পেজে ঢুকে যেতেছি। ঠিক আছে, এই প্রত্যেকটা পেজ হচ্ছে আলাদা আলাদা। কিন্তু হোমে ঢুকলে কিন্তু আমরা এই পেজে ঢুকতেছি। যেমনটা মনে করো যদি কোয়েটে আমরা আবার যাই, কোয়েট এসি.বিডি, দেখো আমরা যদি এখানে এখানে যদি ক্লিক করি এখানে ঢুকবো, এটা হোম আর কি। কিন্তু এগুলাতে ঢুকলে কিন্তু অন্য পেজে চলে যায় আমরা, বুঝছো? এরকম বিষয়টা আর কি। তাহলে আহ জিনিসটা কি বুঝছো? একটু মনে কঠিন, এটা একটু প্র্যাকটিস করতে হবে আর কি। তো এখানে দেখো, এখানে কিন্তু সবকিছু কিন্তু ইন্টারনাল হাইপারলিংক আমি ইউজ করছি। ঠিক আছে, কারণ হচ্ছে সবগুলা আমাদের এখানে ওয়েবসাইট ডিজাইন করছি কিন্তু আমাদের কম্পিউটারের ভিতরে, আমরা কিন্তু এক্সটার্নালি কিছু ইউজ করি নাই। ঠিক আছে, আমরা যদি এক্সটার্নাল ইউজ করতে চাই তাহলে আমরা কি করব বলো? এক্সটার্নাল হচ্ছে তোমার মনে করো আমি যে ওয়েবসাইটগুলো তৈরি করবো না, অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইট আমরা ইউজ করব। যেমন আমি যদি এখানে দিয়ে দেই, উম, ধরো আমি যদি একটা ওয়েবসাইট দিয়ে দিই, ফেসবুকের মনে করো একটা ওয়েবসাইট, হ্যাঁ, যদি ফেসবুকের একটা ওয়েবসাইট দেই, ধরো আমি আমার আমার নিজের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। আমার ওয়েবসাইটটা, দাঁড়া 1 মিনিট, আমি আমার ওয়েবসাইটটা একটু শেয়ার করে নিই। তুমি যে কোনো মানে লিঙ্ক কপি করতে পারো আর কি, হ্যাঁ। একটু ক্লোজ করছে। ধরো আমি হচ্ছে আমার নিজের ওয়েবসাইটটা দিব, এটা হচ্ছে আমার ফেসবুকের ওয়েবসাইট, ঠিক আছে, নাম দিলাম দোলাই ফেসবুক। আর এখানে হচ্ছে একটা ব্রেক ইউজ করি আমরা, তারপরে সেভ দেই। এটা যদি রিফ্রেশ করি তাহলে দেখবা দুধাই ফেসবুক নামে একটা অপশন আসছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবা আমার যে এটা চলে যাবে আর কি, ফেসবুকে চলে যাবে। তাহলে এটা কিন্তু আমি তৈরি করে নেই, দুধাই ফেসবুক কিন্তু আমাদের কম্পিউটারের ভিতরে তৈরি করা নাই, যেহেতু এটা বাইরের একটা ওয়েবসাইট। এই জন্য আমরা কি লিখবো, দুধাই ফেসবুক আমরা
আচ্ছা, দেখো, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এই উপরের যে আমি যে লিঙ্ক গুলা ক্রিয়েট করলাম, হাইপার লিঙ্ক, এই সবগুলো ডিজাইন কিন্তু আমাদের কম্পিউটারে আছে। লাস্টে যে দুদাই ফেসবুক যেটা আছে, ওইটা কিন্তু আমাদের কম্পিউটারে নেই। এটা বাইরের কোনো একটা কম্পিউটার করা আছে, ওইটার লিঙ্কটা যাচ্ছে আমি এখানে ইনসার্ট করে দিচ্ছি আর কি। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমাদের হাইপার এক্সটার্নাল হাইপার লিঙ্ক। মানে এগুলা আমাদের কি ইন্টারনাল হাইপার লিঙ্ক, যেহেতু আমাদের এটা আমাদের কম্পিউটারে আমরা কি ডিজাইন করছি, এবং এখানে আমরা জাস্ট আমাদের দিয়ে দিছি, ঠিকানাগুলো দিয়ে দিছি যে কোথায় আছে এটা। আর এই জিনিসটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক, এটা হচ্ছে বাইরের একটা আছে। তো এটাই এটুকু যদি বুঝো তাহলে হাইপারলিংকের ক্লাস আমাদের এখানেই শেষ হয়ে যাবে আর কি। কিন্তু তোমাদের বুঝতে হবে আর কি হাইপারলিংক এখানে আমি কিভাবে কিভাবে কি করছি না করছি। তো একটু বলো, মানে বিষয়টা কি বুঝছো কিনা? কে কে আছে? লিওন আছো? লিওন বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মাইশা? হাইপারলিংক থেকে তো পরীক্ষা আসে, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। ওকে, প্র্যাকটিস করতে করতে হবে হাইপারলিংক গুলা। হ্যাঁ। আচ্ছা, তাইলে আমাদের হচ্ছে ইনিশিয়ালি ক্লাস আমাদের শেষ অ্যাকচুয়ালি। মানে তোমাদের আচ্ছা স্যার, আমি আমাদের যাই, আমার একটা পড়া আছে। একটু আল্লাহ দাঁড়াও, হাফেজ স্যার। একটু দাঁড়াও, আগে যেও না। আমাদের একটু বইটা দেখতে হবে আর কি। তোমার কি কতক্ষণ, মানে কি ক্লাস আছে, কি তারা আছে এটা বলো তো। স্যার কেমিস্ট্রি আর বায়োলজি পড়া, একটা টিচার, ওই তার কাছে পড়বো। ও, আহ, কখন কখন, কটার থেকে? স্যার এখনই বলতেছে জয়েন করতে। ও, আমরা তো একটু চাচ্ছিলাম বইটা দেখতে। আচ্ছা, তুমি যেতে পারো, তাহলে তুমি একটু রেকর্ডটা দেখে নিও, হ্যাঁ? আচ্ছা স্যার। ঠিক আছে। আল্লাহ। আল্লাহ হাফেজ। হম, ফিজিক্স ঢুকলাম কেন? আইসিটি মেবি এখন, মানে আমাদের সব পড়াই শেষ, আমাদের একটু বইটা রিডিং দিতে হবে, হ্যাঁ? এগুলো একটু রিডিং পড়তে হবে আর কি। ওয়েব ডিজাইনের ধারণা কোথা থেকে আসলো, ওয়েবসাইটের ইতিহাস এটা করতে আসলো, ওয়েবসাইটের সুবিধা, এগুলো বাংলা পড়া আর কি। ঠিক আছে। তারপরে যে আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, এগুলো একটু দেখবা। আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার আহ, প্রত্যেকটা কম্পিউটারের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে আর কি। এই ঠিকানাকে বলা আইপি অ্যাড্রেস। বুঝছো? মানে আমার কম্পিউটার, তোমার কম্পিউটার, এই ইভেন মোবাইল গুলা, এসব গুলাই হচ্ছে তোমার কি আইপি অ্যাড্রেস আলাদা আলাদা নাম থাকে আর কি। এর নামটা হচ্ছে ইরা ঠিক করে নেয় আর কি, যখন আমি ইন্টারনেটের সাথে কানেক্ট হই তখন তারা ঠিক করে নেয় আর কি। আর একটা ডোমেন নেম হচ্ছে তোমার আহ, তোমার এই অ্যাড্রেসের নাম আর কি, এরকম থাকে। আইপি অ্যাড্রেস এরকম থাকে। তো এটাকে জাস্ট চেঞ্জ করে আর কি ডিএনএস এর মাধ্যমে, ডোমেইন নেমিং সিস্টেমের মাধ্যমে চেঞ্জ করে হচ্ছে তোমার এই অক্ষরগুলাকে এরকম, মানে এরকম মানে সংখ্যাগুলোকে অক্ষরে রূপান্তর করে আর কি ডোমেইন নেম। ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ডোমেইন নেম দেওয়া আছে। এই কম দ্বারা হচ্ছে তোমার বোঝাই কমার্শিয়াল, গভ দ্বারা হচ্ছে গভর্নমেন্ট, মিল দ্বারা মিলিটারি, এডুকেশন, নেট দ্বারা নেটওয়ার্ক, অর্গানাইজ হচ্ছে অর্গানাইজ, ইন্টারন্যাশনাল বোঝায় আর কি। এগুলো বিভিন্ন উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে যে বিভিন্ন দেশের, যেমন বাংলাদেশের ক্ষেত্রে কি বিডি না। দেখো আমি যদি সার্চ করি এরকম যে কুয়েট দিয়ে সার্চ করি, কুয়েট, এই যে ac.bd, লাস্টে কিন্তু বিডি আসছে। বিডি দ্বারা বোঝাচ্ছে বাংলাদেশ। ঠিক আছে। বাংলাদেশের মধ্যে কোন একটা ওয়েবসাইট আমরা খুঁজতেছি আর কি। আর যদি এরকম এ অস্ট্রেলিয়া বোঝায় ইউ, হ্যাঁ, তাহলে দেখি আমরা একটা সার্চ করি। তারপরে আমরা যদি মনে করি অস্ট্রেলিয়া কোন ইউনিভার্সিটি খুঁজি, তোমার মনে করো মেলবোর্ন ইউনিভার্সিটি, হ্যাঁ, মেলবোর্ন
হুম, মেলবোর্ন ইনস্টিটিউট টেকনোলজি। তো এখানে দেখবা এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ভার্সিটি, হ্যাঁ। তো এই দেখো এখানে এখানে দেওয়া আছে, যে আমরা ঢুকি ভিতরে, এই যে mit.edu.au, au দেওয়া আছে। au মানে বোঝাই হচ্ছে তোমার কি, এটা একটা অস্ট্রেলিয়ার একটা ভার্সিটি, মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি। হ্যাঁ। তো এখানে তাহলে au দ্বারা হচ্ছে বুঝবো আমরা অস্ট্রেলিয়া, এরকম। তো এরকম সব জিনিস আমরা আলাদা আলাদা জিনিসগুলো বুঝবো আর কি, হ্যাঁ। বিভিন্ন দেশ দেওয়া আছে। ওয়াইফ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে ডাব্লিউ বলা হয়। সার্চ ইঞ্জিন দেওয়া আছে। সার্চ ইঞ্জিন একটি গুরুত্বপূর্ণ জিনিস, মানে আমি যে এখানে সার্চ করি, এই যে এটা হচ্ছে গুগলের ভিতরে ঢুকছি, এই যে গুগলের যে প্রথম অংশ যেখানে হচ্ছে আমরা লিখি হাই, মানে হাই লিখলাম, এটাই হচ্ছে তোমার কি একটা সার্চ ইঞ্জিন। হাই দ্বারা হচ্ছে তোমার যা যা লেখা আছে সবগুলা আসে পড়বে গুগলে, বুঝছো। তারপরে ওয়েব পেজ ডিজাইন করার যে ইতিহাস, হ্যাঁ, ওয়েবসাইটের কাঠামো, এই যে আমরা হোম পেজ, তারপরে মেন সেকশন, তারপর সাব সেকশন, এভাবে বিভিন্ন সেকশনে যায়। হাইপার লিঙ্ক করে দিই আমরা এটা মতন। ওয়েবসাইটের কাঠামো, হ্যাঁ, আর কাঠামো বিভিন্ন থাকতে পারে, যেমন হায়ারার্কিক্যাল স্ট্রাকচার সবচেয়ে ব্যবহার ব্যবহার করা হয়, একটা সাথে একটা, মানে হাইপার লিঙ্ক করা হয় আর কি, এরকম। নেটওয়ার্ক লিনিয়ার কম্বিনেশন, এগুলা একবার করে রিডিং দিব আর কি, এগুলো আমরা পড়ছি। লিনিয়ার কাঠামো, যেগুলো জাস্ট রিডিং একবার। ইউআরএল হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ঠিক আছে, এটা ফুল মিনিং। তো এটাই হচ্ছে তোমার ইউআরএল, প্রত্যেকটা ইউআরএল আলাদা আলাদা, ঠিক আছে। তো ইউআরএল এর মধ্যে কয়েকটা পার্ট থাকে, এটা হচ্ছে প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, মেইন ওয়েবসাইটের নাম, ওয়েব সার্ভার নাম, ডোমেন নেম। আর এটা হচ্ছে তোমার ডোমেনটা কি টাইপের হয়, এই টাইপটা দেয়। তারপরে হচ্ছে ডোমেনের পাথ হচ্ছে এটা। আর এটা হচ্ছে তোমার কি ফাইল এবং এক্সটেনশন, এগুলো মিলে হচ্ছে ইউআরএল গঠিত হয় আর কি, ঠিক আছে। এই কয়েকটা মিলে ইউআরএল গঠিত হয়। তারপরে হচ্ছে তোমার ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে তোমার যেটা চেঞ্জ হয় না, আর ডাইনামিক মানে চেঞ্জ হয়। যেমন খেলার খেলার যে ওয়েবসাইটগুলো আছে, কত স্কোর বাড়তেছে অথবা কয় গোল দিচ্ছে, এগুলো হচ্ছে ডাইনামিক সবসময় থাকবে। আর স্ট্যাটিক মানে কোন একদিন গবেষণা হয়েছে তোমার এখন একটা পেজে, এবং এটা আজীবন আনচেঞ্জ থাকবে, ওটাকে স্ট্যাটিক বলা হয় আর কি, চেঞ্জ করা হয় না, ঠিক আছে, এরকম। লোকাল ওয়েব পেজ, রিমোট ওয়েব পেজ। লোকাল ওয়েব পেজ বলতে হচ্ছে যেগুলো কাছে থাকে, এটাকে আমি দেখালাম না, আমরা যে ওয়েব পেজগুলো তৈরি করলাম, মনে করো, ও সরি, আমরা যে এই যে এখানে নিউ ফোল্ডারে দেখো আমরা অনেকগুলো ওয়েব পেজ তৈরি করছি, এগুলো আমার কম্পিউটারে আছে, এটা কিন্তু ইন্টারনেটে নাই, তাই না। তো এটা কিন্তু বলা হয় লোকাল ওয়েব পেজ, যেগুলো আমাদের কম্পিউটারে আছে। আর রিমোট ওয়েব পেজ, রিমোট ওয়েব পেজ যেমন আমি যে কুয়েট কুয়েট এসি.বিডি, এটা কিন্তু আমার কম্পিউটারে নাই, তাই না, এটা অন্য একটা কম্পিউটারে আছে। এই অন্য একটা কম্পিউটার থেকে কিন্তু আমি কিন্তু জিনিসটা লোড করছি, তো এটাকে বলা হয় রিমোট ওয়েব পেজ। আচ্ছা, তো এই পার্থক্য কিছু দেওয়া আছে, যেমন ডাইনামিক ওয়েব পেজের পার্থক্য দেওয়া আছে। তোমার দুইটা বই নিয়ে তুমি কাজ করছো, দুই বই নিয়ে বল দিতে হবে, আর মহাকর্ষ বল নিয়ে আনতে হবে। তো এই যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট, হ্যাঁ। তারপর ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার মানে অনেক ধরনের হতে পারে, ইন্টারনেট ফায়ারফক্স, এখন এটা বেশি ইউজ করে না, ফায়ারফক্স ইউজ করে না, গুগল ক্রোম মোস্ট ইউজ করে, সাফারি ইউজ করে, ওপেরা ইউজ করে। এই দুটো পুরানো হয়ে গেছে, আর এগুলো এখন ইউজ করে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার, মানে যেখানে আমরা খুলি, মনে করো এই যে এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার ভিতরে হচ্ছে সার্চ ইঞ্জিন আছে, এগুলো তোমরা পড়লে বুঝবা। HTML মৌলিক বিষয় একটু রিডিং দিও, HTML সুবিধা রিডিং দিও, HTML অসুবিধা রিডিং দিও। HTML হচ্ছে ট্যাগ, ট্যাগ দিয়েই হচ্ছে HTML তৈরি করা হয়, ঠিক আছে। এই যে কন্টেইনার ট্যাগ আছে, আর একটা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ না, HTML এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে তোমার এই যে ভিতরে যেটা থাকে আর কি, কন্টেন্ট, এটাকে বলা হয় এলিমেন্ট, ঠিক আছে, ট্যাগের ভিতরে যেগুলো থাকে। সিনটেক্স হচ্ছে আমরা, সিনটেক্স মানে হচ্ছে গ্রামার, গ্রামার ইউজ করি না, যেমন ইংলিশে আমরা গ্রামার ইউজ করি, হ্যাঁ, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এরকম। তো এটা সিনটেক্স হচ্ছে তোমার এই যে HTML এর ক্ষেত্রে এটা গ্রামার, আর কিছু না। আমরা হচ্ছে আগে ট্যাগ ইউজ করবো, তারপর কন্টিনিউস করবো, তারপর ক্লোজ করবো আর কি, এরকম। নেস্টেড HTML মানে HTML এর ভিতরে আমি HTML তৈরি করাবো, এটা নেস্টেড HTML বলা হয়। এই পি এলিমেন্ট, বডি এলিমেন্ট, HTML এলিমেন্ট, এগুলো আমরা দেখছি সব। এমটি এলিমেন্ট হচ্ছে ইমেজ ফাইল বা ব্রেক ফাইল, এগুলো হচ্ছে এমটি এলিমেন্ট, এর কন্টেনার নাই। HTML এট্রিবিউট বলতে হচ্ছে এই যে
এটা এটা তো ট্যাগ, তাই না? এটা এটা ট্যাগ। ট্যাগের ভিতরে যদি আরেকটা নতুন আমরা কি ইউজ করি, আহ নতুন একটা হচ্ছে ধর্ম ইউজ করি, এটাকে বলা হয় এট্রিবিউট। যেমন এটা আমরা এখানে কি ইউজ করছি দেখো, উদাহরণ দেই। এট্রিবিউট কোনটা, এই যে আহ, এক মিনিট দাঁড়াও, এটা দাঁড়াও। এই যে পিক, পিকের ভিতরে হচ্ছে আমরা এই যে আহ এখানে নাই তো, আমরা আচ্ছা কমপ্লেক্স, এই যে এটাকে বলা হয় এট্রিবিউট। রোজ ফ্রেন্ড টু অ্যালাইন সেন্টার, এটাকে বলা হয় এট্রিবিউট। ও, তারপরে এগুলো দেখতে হবে। হ্যাঁ, মানে বলতে হবে আর কি যে এটার মধ্যে এগুলো লেখা লাগবে না, এটা একটা লেখা করবা। তুমি টু এন মানে কি, তুই নাও, টু এন মানে দুই নাও না, দুই নিউটন। তুমি লেখো, আমি একটু পাঁচটা করে এটা করে দেখে দিচ্ছি। তারপর বললাম পাঁচটা মিলে তুমি ভালো না, ঠিক আছে। দুটা আলাদা আনসার, আলাদা দিতে হবে। দেখি কি, আমি 10 মিনিট লাগবে, আমি দেখাইতেছি। এই যে এটা হচ্ছে তোমার কি, আমাদের অ্যালাইন মানে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্যাগ, টি ট্যাগ। দেখতেছো? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই HTML সিনট্যাক্স, সিনট্যাক্সের মধ্যে হচ্ছে যে এগুলা হচ্ছে আমাদের বোল্ড করতে চাইলে বিএস করবে, ইতালি কিছু আই, ডিরেক্ট মানে ডি ডেল, বিগ মানে বিগ, স্মল মানে স্মল, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, HTML, হাইপার লিঙ্ক, ইমেল হাইপার লিঙ্ক, এগুলা হচ্ছে তোমার করলে এই রেজাল্ট গুলো আসে আর কি। হ্যাঁ, এগুলো দেখবা পেজের শুরুতে আমরা ওই যে যেগুলো থাকে আর কি, যে হেড থাকে, তারপরে হচ্ছে তোমার HTML লেখা থাকে, আবার শেষে HTML হ্যাশ থাকে, এবার হেডের শেষে মানে স্ল্যাশ HTML থাকে, টাইটেল থাকে, বডি থাকে, এগুলো আমরা দেখছি তাই না? HTML পেজে হচ্ছে এরকম থাকে আর কি অনেকটা। তারপরে যেগুলো আমরা হচ্ছে কেমনে HTML শুরু করে, এগুলা না দেখলেও চলবো, কারণ হচ্ছে এগুলো আমরা দেখছি, মানে কোডিং করছি আর কি, অটোমেটিক এগুলো পারবা, জাস্ট একবার দেখবা। আহ, বাংলা ফন্ট ব্যবহার, বাংলা ফন্ট কেমনে ব্যবহার করা হয়, ফন্ট ফেজ দিয়ে মনে হয় বাংলা ফন্ট, ফন্ট ফেজ দিয়ে শুরু করবা, তারপর সমান সমান লিখবা, এরপর হচ্ছে যেটা লাগবে ওইটা এসে পড়ে আর কি। এটা ট্রাই করো বাংলা ফন্ট ফেজ দিয়া এভাবে লিখে দেখে বাংলা আসবে আর কি, ঠিক আছে? এই হেডিং যুক্ত করা, হুম, এই হেডিং করলে বিভিন্ন হেডিং আসে আমাদের এরকম। প্যারাগ্রাফ, এগুলো সম্পূর্ণ হচ্ছে তোমার কোড নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু পারতা না। তারপর টেক্সট ফরম্যাটিং, হ্যাঁ এগুলো আমরা দেখছি। অ্যাড্রেস, অ্যাড্রেস মানে এই যে সিম্পল আর কি, বডির ভিতরে ঢুকাই দিবা জাস্ট, আর কিছু না। বডির ভিতরে এই জিনিসগুলো, অ্যাড্রেস আমার একটা কি ট্যাগ আছে, ট্যাগ লিখে তুমি অ্যাড্রেসটা লিখে দিবা, বাস কোডিং করে দিবা, শেষ। তারপরে এই যে এটা আয়া পড়বো এরকম। তো হাইপারলিংক সিনট্যাক্স, href, এগুলো তো আমরা আজকে দেখলাম। তারপরে হাইপারলিংক দুই প্রকার, ইন্টারনাল এক্সটার্নাল, এটা আমরা দেখছি। এক্সটার্নাল পেজে ইমেজ যুক্ত করা, এটা আমরা দেখছি সোর্স দিয়ে ইউআরএল। অল্টার অ্যাট্রিবিউট মানে হচ্ছে ইমেজ যদি না খুঁজে পাই আমরা অল্টার ইউজ করতে পারি, মানে মিসিং টিসিং কিছু একটা লিখতে পারি, ঠিক আছে? ইমেজ ট্যাগ গুলা এইভাবে ইমেজ দিয়ে করা যায়, ম্যাপ দিয়ে করা যায়, এরিয়া দিয়েও করা যায় আর কি। তো এরকম। হুম?
ঠিক আছে, এই যে টেবিল, টেবিল আমরা দেখলাম, টেবিলের হেডিং আমরা দেওয়া হয়, এটা দেখলাম টিএস ফাইল হেডার ট্যাগ ইউজ করে। হ্যাঁ, ক্যাপশন, কালার, এগুলো সবকিছু করা যায় আর কি। তো পড়তে গেলে আর তো নতুন আর তো তোমার কাছে পাবা আর কি, নতুন কিছু আমার কাছে পাবা। আর যেগুলো না বুঝো এগুলো আমার দেখাবা, আমি চেষ্টা করবো কোড করে দেওয়ার জন্য আর কি। এটা কি দিছে, এত বড় কেন? ও, ডকুমেন্ট তৈরি আর কি। হ্যাঁ, ডকুমেন্ট তৈরি হচ্ছে এমনি করা যায়। তো এভাবে হচ্ছে নিজে নিজে ডকুমেন্ট তৈরি করতে পারবা, বক্স টক্স করে। ঠিক আছে। তো এটা এইচডাব্লিউ থাকে আমাদের, এটা করতে পারলে তোমরা হচ্ছে সবকিছু পারবা। আচ্ছা, এটা তাহলে এটা তোমাদের এইচডাব্লিউ থাকবে। তারপরে ফর্ম টেক, ফর্ম তৈরি করতে এই ট্যাগগুলো লাগে আর কি। তারপরে এখান থেকে তোমাদের একটু প্র্যাকটিস হয়েছে আর কি। হ্যাঁ, এখানে চার্ট বলে দেওয়া আছে কোন ট্যাগ আসলে কি কাজ করতেছে, এই চার্টগুলো দেওয়া আছে। সবগুলো লাগবে না, আমাদের প্র্যাকটিসের যেগুলো আছে ওগুলা আমরা ইউজ করলে আমাদের আশা করি হয়ে যাবে। ঠিক আছে। ওয়েব পেজ, গ্রাফিক ডিজাইন, এগুলো একটু জাস্ট রিডিং পড়বা, বুঝবা আশা করি। ভিডিও অডিও, ভিডিও এগুলা তোমাদের নাই, তাই আমি দেখাইনি আর কি কোডিং এর মাধ্যমে, জাস্ট একটু রিডিং করে দিবা আর কি। আমরা একটা চলে যাই, আমরা হচ্ছে ইতে চলে যাই, প্র্যাকটিসে চলে যাই। হ্যাঁ, ব্যবহারিক বাদ প্র্যাকটিস করে দেওয়া আছে, এই বিষয় লাস্টে দেওয়া আছে প্র্যাকটিস। প্র্যাকটিস দেয় নাই, প্র্যাকটিস দেওয়া উচিত ছিল তো। তোমার বই কি প্র্যাকটিস আছে লিওন? আচ্ছা, যেখানে প্র্যাকটিস দেওয়া থাকে, যে বই প্র্যাকটিস দেওয়া থাকে তোমাদের মনে হয়, যে যার কাছে যে বই আছে ওই বই থেকে প্র্যাকটিসটা করে নিও আর কি, তাহলে অনেকটা পারবো আশা করি। ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্ত থাক, নাকি? দীর্ঘ ক্লাস হইলো, অনেকক্ষণ বসে আছো, ধন্যবাদ। আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।